নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা যেটা আলোচনা করব, শনি আমাদেরকে কীরকম ফল দেয় লগ্ন থেকে। আমাদের তো 12টা লগ্ন হয় বা 12টা রাশি তো হয়। এই 12টা রাশির উপর দিয়ে সে কীরকম ফল দিতে যায়, এবং আমরা গোচরে আলোচনা করব যে গোচরে যখন চন্দ্রের কাছাকাছি যখন শনি আসে বা চন্দ্রযুক্ত শনি হয়, চন্দ্রের দ্বিতীয়ভাবে শনি থাকলে কী হয়, চন্দ্র থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শনি থাকলে কী কী হতে পারে, বা আপনার যেটি লগ্ন সেই লগ্ন থেকে দ্বাদশ ভাবে শনি যদি বসে থাকেন বা অবস্থান করেন আপনার জন্মছকে, তাহলে শনি আপনাকে কেমন ফল দিতে পারেন বা শনি আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তুলে আনেন, তার আজকে আমরা একটা হিসাব নিকেশ আমরা আজকে একটা দেব। তাহলে চলে আসা যাক, আমরা আজকে আলোচনা করব কি শনির বিভিন্ন ফলাফল, অর্থাৎ ভাবে ভাবে শনি কি ফল দিচ্ছে। শনি যদি আপনার লগ্নের কাছাকাছি যদি চলে আসে, শনি যদি লগ্নের কাছাকাছি চলে আসে বা শনি যদি আপনার লগ্নেই থাকে, আপনি হয়তো জন্মপত্রিকা খুললেন, দেখলেন আপনার একটি লগ্ন আছে, চন্দ্র আছে। আমরা আজকে যেটা আলোচনা করছি লগ্ন থেকে ফল, তার মানে আপনার জন্মছকে লং কথাটা যেখানে লেখা থাকে আর চং কথাটা যেখানে লেখা থাকে। চং মানে হচ্ছে চন্দ্র, অর্থাৎ আপনার যেটি রাশি, আবার লং মানে হচ্ছে লগ্ন, যেটি আপনার দেহভাব, যেটা আপনার তনুভাব। আমরা লগ্নকে সবসময়ের জন্য 1 নম্বর ভাব ধরে থাকি। আপনার রাশি যাই হইতে পারে না কেন, তাহলে লগ্ন আমরা যখন গোনাগুনতি আরম্ভ করি, যখন আমরা জন্মছককে যখন আমরা ক্ল্যারিফাই করতে আরম্ভ করি, জন্মছককে যখন আমরা ক্যালকুলেট করতে আরম্ভ করি, তখন আমরা কোথা থেকে গুনবো? তখন আমরা লগ্নকে 1 ধরবো। লগ্নের বাঁদিকের যে ঘরটা রয়েছে, লগ্নের বাঁদিকের ঘরে, অর্থাৎ আপনার বাঁদিক থেকে যেটা আসবে একদম অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, তারপরে দ্বাদশ, এইভাবে 12টা ভাব আমাদের কিন্তু সন্নিবস্ত। আজকের আলোচনা কিন্তু লগ্ন হইতে শনি কোন কোন ভাবে অবস্থান করলে কি কি ফল দেয় তা নিয়ে আজকের আলোচনা। একটা অত্যন্ত মন্থর কারক একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা যে রাশিতে আসে সে রাশির উপর দিয়ে অত্যন্ত মন্থর গতি দিয়ে সে যেতে আরম্ভ করে। তার গতি বা তার চলাচলের যে পথ, সে পথটা অনেকটা কচ্ছপের গতির মতো বা সম্যক গতির মতো হয়তো হতে পারে। কাজেই এইরকম একটা প্ল্যানেট যদি আমার লগ্নে আসে, বা আমার লগ্নের দ্বিতীয় ভাবে আসে, বা লগ্নের তৃতীয় আসে, বা আমার দ্বাদশ ভাবের মধ্যে কোনো একটি ভাবে যদি অবস্থান করে, তাহলে সে কীরকম ফল প্রদান করবে। আজকে যদি লগ্নে আপনার যদি শনি, আপনি জন্মছক করলেন, খুলে দেখলেন লগ্নে শনি, লগ্নের সাথে শনিকে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার লগ্নে শনির অবস্থান, তার মানে বুঝতে হবে আপনার লগ্নে শনি অবস্থান করছে। তাহলে লগ্নিক শনির ফল কি? তাহলে লগ্নে যখন শনি এসে যাবে, সেই জাতক এবং জাতিকাকে অলরেডি শনি একটু স্লো করে দেবে। তার মানে আমি একটু 5 মিনিট পরে করছি, 10 মিনিট পরে করছি, যে কোনো কাজকে ফেলে রাখার একটা টেন্ডেন্সি, একটু আলস্যতা, তার কারণ শনি একটু আলস্যতা দেয়। তো যদি শনি আলস্যতা দেয় দিক না, তো সেটাকে একটু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর শনি যখন লগ্নে আসছে আপনাকে বলছে, তার মানে নিয়মানুবর্তিতা আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে একটু সিস্টেম মেনটেন করতে হবে। আপনার জীবন যাপনের যে পথ চলা, সেই পথ চলার মধ্যে আপনার যদি সিস্টেম না থাকে, শনি আপনাকে সেখানে যদি সততা না থাকে, বা সেখানে যদি আপনি সবসময় যদি সততা দেখান, তাহলে সেই জায়গায় শনি আপনাকে নেগেটিভ ফল প্রদান করতে পারে। এবার লগ্নে যদি শনি যদি নেগেটিভ অবস্থায় অবস্থান করে, তাহলে আমরা দেখেছি জাতক জাতিকার মধ্যে ক্রোধ বাড়তে আরম্ভ করে, হিংসা বাড়তে আরম্ভ করতে পারে, ষড়যন্ত্র বাড়তে আরম্ভ করতে পারে, এবং লাগনিক যে ফল, দেহের যে ফল, সে দেহের যে ফল তাদের খারাপ হতে আরম্ভ করে। অর্থাৎ হঠাৎ দেখবেন শরীরের জায়গায় খুব খারাপ হচ্ছে, শারীরিক অধঃপতন হয়ে যাচ্ছে, শরীর চর্চার অভাব থাকছে, বা শারীরিক কোনো ক্ষয়ক্ষতি, রোগ, জরা, ব্যাধি ইত্যাদির মধ্যে সে জাতক বা জাতিকাকে ফেলে দেওয়া। তাহলে লগ্নে শনি যদি থাকে, তাহলে আপনাদের মধ্যে রোগগ্রস্ততার একটা কিন্তু বৃদ্ধি করার একটা জায়গা কিন্তু শনিদেবের রয়েছে। এবং শনিদেব কোন কোন জায়গার রোগ দেখছেন? শনি দেখছে আপনার হাড়ের জায়গার রোগ, এবং আপনার যে পেটের যে জায়গা, সে পেটের জায়গার রোগকেও কিন্তু শনি কিছুটা পরিমাণে শনি দেখে যাচ্ছে। এবং শনি কোন জায়গা দেখে? শনি আমাদের হাড়ের সাথে সাথে আমাদের যে শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকা, আমাদের একটা লৌহকণিকা আছে, একটা শ্বেতকণিকা আছে, তাহলে শ্বেতকণিকাকে শনি কিন্তু দেখে যাচ্ছে। এজন্য যদি আপনার লগ্নে যদি শনি থাকে, আমরা সাধারণত বলি লাল ধরনের খাবার দাবার তাকে একটু ইনটেক করার প্রয়োজন আছে। লগ্নে শনি আপনাকে এমনিই আপনাকে অলরেডি আপনাকে স্লো করে দেবে। এরপরেও যদি আপনি স্লো হয়ে যান, তাহলে আপনি কাজ করে উঠতে পারবেন না। তবে এরা কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ হয়, এরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হবে, বুদ্ধিমান হবেন, এরা
এদের মধ্যে পড়াশোনা করার একটা ন্যাক এদের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, এরা প্রচণ্ড কল্পনাপ্রবণ হবে, প্রচণ্ড কল্পনার জগতে এদের ভেসে থাকতে এদের ভালোবাসবে। শনি যদি নেগেটিভ হয়, যদি লগ্নে শনি নেগেটিভ অবস্থায় অবস্থান করছে, তাহলে দেখবেন সেই সমস্ত জাতক জাতিকার একটা খুঁতখুঁতানি বাই, বারবার হাত ধুচ্ছে, বারবার পা ধুচ্ছে, বারবার একটা গ্লাস, আপনি হয়তো জল খেতে চাইলেন, জলের গ্লাসটা হয়তো আপনাকে বারবার ধুয়ে দিচ্ছে। লগ্নে শনি থাকলে কিন্তু তাদের পিঠপিটানি এই বাইকগ্রস্ত বা সূচি বাইকগ্রস্ততার একটা কিন্তু ব্যাপার স্যাপার তাদের মধ্যে লক্ষণীয়। আজকে আমি যে কাজটা দুবারে পাবো, আপনাকে সেই কাজটা 3 বার বা 5 বার চেষ্টা করার পর সেই কাজে আপনাকে সফল হতে হবে। তার কারণ আপনার লগ্নে শনি বসে রয়েছে। তাহলে শনি যা কিছু চট করে তো দেবে না। শনি আপনাকে দেবে কিভাবে? শনি আপনাকে ধীরে ধীরে দেবে। শনি আপনাকে বুঝে শুনে দেবে যে হ্যাঁ, আপনার মধ্যে এটি নেওয়ার ক্ষমতা আছে কি নেই, সেই জায়গা দেখবে, তারপর শনি আপনাকে সেই অ্যাওয়ার্ডটায় ভূষিত করবে। কাজেই শনি যদি লগ্নে থাকে, আপনাদেরকে একটু করিতকর্মা হতে হবে, একটু ফিটনেসে একটু বডি ফিটনেসের জন্য আপনাদেরকে একটু চেষ্টা চরিত্র করতে হবে। তার কারণ লগ্নে যদি শনি থাকে, একটু জীর্ণকায় শরীর হয়ে যেতে পারে, রোগগ্রস্ত শরীরের একটা বিষয় দেখা যেতে পারে, বা একজন জাতক জাতিকার লগ্নে শনি পড়ে রয়েছে, তারা কোনোভাবেই তাদের চেহারার কোনো ডেভেলপমেন্ট নেই, সেরকম একটা জায়গাও কিন্তু শনি কিন্তু আপনাদের কিন্তু দিতে পারে। কাজেই লগ্নে শনির ফলাফল কিন্তু আমরা মোটামুটি একটা বুঝে গেলাম। এবার ভাবুন, আপনি হয়তো দেখছেন যে আপনার যে ঘরে লগ্ন লেখা রয়েছে, ঠিক তার পরের ঘরে আপনার শনি লেখা রয়েছে। তার মানে আপনি বুঝে যাবেন যে আপনার 2 নম্বর ভাবে আপনার কিন্তু শনি অবস্থান করছে আপনার জন্মছক অনুযায়ী। 2 নম্বর ভাবকে আমরা কী ভাব বলে থাকি? 2 নম্বর ভাব থেকে আমরা সাধারণত আমরা অর্থের জায়গা ভেবে থাকি। তার মানে শনি যদি 2 নম্বর ভাবে থাকে, সেই জাতক জাতিকাকে শনি অর্থের জায়গায় বিশাল প্রতিষ্ঠা, মান সম্মান দেয় বা আর্থিক বড় প্রতিষ্ঠা দেয়, কিন্তু অনেকটা সময়ের পর। কেন? আমরা প্রথমেই যখন আমরা প্রোগ্রামের সূচনা করলাম, তখন আমরা কি বললাম? শনি একটু মন্থরকারক প্ল্যানেট। শনি ফল তুলতেও আরম্ভ করে সে দেরিতে, ফল দিতেও আরম্ভ করে সে দেরিতে। কাজেই শনি চটপট ফল দেয় না। জাতক জাতিকা যদি সিস্টেমেটিক ওয়েতে ধৈর্য ধরে তার যদি সেই ডেস্টিনেশনে যদি সে যাত্রা যদি করতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা বড় আর্থিক স্টেবিলিটির মধ্যে যাবেই যাবে। এবং আমি দেখেছি 35 বছর বয়স হয়ে যাওয়ার পর স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে বসে থাকে, তাহলে দেখবেন আপনাদের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনারা 35-এর পর আপনারা খুঁজে পাচ্ছেন। 35 বছরের আগে জীবন যেন দুর্বিষহ হয়ে গেল, কিছুতেই আপনারা ফাইন্যান্সিয়াল জায়গায় আপনারা অ্যাকোমোডেট করতে পারলেন না। আপনারা বলছেন সম্রাটদা কোনোভাবেই পারলাম না, অনেক কষ্ট করেছি, কিন্তু যেই 35 ক্রস হয়ে গেল, আপনারা দেখছেন একটা সুন্দর সুস্থ একটা ইকোনমিক্যাল কন্ডিশনে আপনার মধ্যে দিয়ে আপনারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এবং তখন রাস্তাগুলো আপনার খুলছে। কিন্তু দ্বিতীয় শনি যদি মেলিফিক না হয়ে সে যদি অত্যন্ত ভালো জায়গায় অবস্থান করে, তাহলে দেখা যায় কি সন্তানের জন্ম হয় কোনো উচ্চ বংশে, বা সন্তানের জন্ম হয় কোনো ধনী পরিবারে। তাহলে আপনার যদি শনি যদি দ্বিতীয় আছে, তার মানে বুঝতে হবে আপনিও ধনী পরিবারে কোনো জন্মগ্রহণ করতে পারে, বা আপনার পিতা মাতার ফাইন্যান্সিয়াল অবস্থা অত্যন্ত ভালো হতে পারে, যদি আপনার জন্মছকে স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে অত্যন্ত বলবান হয় বা ভালো হয়ে বসে থাকে। এবং শনির মতো প্ল্যানেট যদি দ্বিতীয় অবস্থান করে, আমি বলবো যে তাদের কণ্ঠের আওয়াজের কণ্ঠের জগতে তাদের কিন্তু চলে যাওয়া উচিত। অর্থাৎ তারা যদি গান গাইতে পারে, তাদের কাঁসার মতো গলা হয়, তারা যদি গান গাইতে পারে অপূর্ব তারা গান গাইবে, তারা যদি কবিতা আবৃত্তি করতে পারে অপূর্ব কবিতা আবৃত্তি করবে, এবং গলার কাজ, গলার ভয়েস অনেক সুন্দর হয়, অনেক অনেক শ্রুতিমধুর হয়, এবং এরা যদি অভিনয় জগৎকে কানেক্ট করতে পারে, তাহলে এদের জন্য অত্যন্ত ভালো। এরা যদি মডেলিংকে যদি এরা করতে পারে, ফ্যাশনকে যদি এরা কানেক্ট করতে পারে, এদের জন্য দারুণ হতে পারে। কারণ স্যাটার্ন সেকেন্ড হাউসে বসে রয়েছে, আর স্যাটার্ন যখন সেকেন্ড হাউসে বসে যাচ্ছে, তার মানে আপনার মধ্যে কল্পনা প্রবণ হওয়ার যে জায়গা, সেই জায়গাটাও কিন্তু শনি কিন্তু তুলছে। তার মানে শনি যদি সেকেন্ড হাউসে বসে থাকে, তার মানে আপনারা অনেক কল্পনা প্রবণ হবেন। জাতক জাতিকার মধ্যে কল্পনার একটা জগৎ অনেক বাড়িয়ে দিতে আরম্ভ করে, এবং জাতক জাতিকা এই কল্পনাকে যদি তারা কাজে লাগাতে পারে, এবং তাদের মধ্যে যদি একটু সাহিত্যবোধ থাকে, এবং তারা যদি সেই সাহিত্যবোধের মধ্যে দিয়ে যদি তাদের কল্পনাকে যদি কাজে লাগায়, তাহলে তারা কিন্তু ভালো একজন অথর হতে পারে বা ভালো একজন লেখক হতে পারে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা এদের জন্য অনেক ভালো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি কেউ পড়াশোনা করতে পারে বা কেউ কেরিয়ার করতে পারে, তাদের জন্যও ভালো। আর শনি যদি দ্বিতীয় থাকে, তাহলে আমি সবসময় জাতক জাতিকাকে সবসময় বলি যে আপনাদের ফাইন্যান্সগুলোকে আপনারা ছোট ছোট খাতে খাতে বিভিন্নভাবে আপনারা ছড়িয়ে দিন। তাহলে হবে কি, আপনারা স্বল্প সঞ্চয় করবেন বিভিন্ন খাতে,
কিন্তু সেই স্বল্প স্বল্প সঞ্চয় যখন একদিন এসে জমবে, সেটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করবে। এবং শনি দ্বিতীয় থাকলে এই টেকনিক যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, তাহলে তারা কিন্তু একটা সুন্দর জায়গায় অবতীর্ণ করবে এবং তাদের ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টও তাদের কিন্তু ভালো যাবে। তবে শনি যদি নেগেটিভ হয়ে যায়, শনি যদি আপনার জন্মকালীন হয়তো খুব না বাজে নক্ষত্রে বসে রয়েছে বা নেগেটিভ একটা ডিগ্রিতে বসে রয়েছে, তাহলে হবে কি জাতক জাতিকার মধ্যে ফাইন্যান্সিয়াল একটা স্ট্রাগল দেখা যেতে পারে। সেই জাতক জাতিকা সারা জীবন ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করে গেল, যে তার হয়তো ফাইন্যান্সিয়াল সুরাহা হলো না, বা দারিদ্র সম, এমন একটা দারিদ্র সম জায়গায় তাকে নিয়ে চলে যেতে পারে শনি যদি দ্বিতীয় নেগেটিভ বা মেলিফিক হয়ে যেতে পারে। এবং বাচ্চাদের মধ্যে অটিজম বা অটিস্টিক এই ধরনের কিছু সম্ভাবনা আজকে কিন্তু উঠে আসতে পারে শনি যদি দ্বিতীয় নেগেটিভভাবে অবস্থান করে। তাহলে আপনারা দেখে নিন আপনার জন্মছকে শনি দ্বিতীয়ভাবে যদি অবস্থান করে, সে নেগেটিভ না পজিটিভ। আমি দেখেছি শনি যদি বায়ুতত্ত্বে থাকে এবং সে যদি লগ্নের দ্বিতীয়ভাবে থাকে, তাহলে তারা খুব ভালো পাইলট হতে পারে। কাজে এইরকম সম্ভাবনাগুলো, এইরকম যোগ্যতাগুলো কিন্তু লগ্নের দ্বিতীয়ভাবে যদি শনি থাকে আপনাদের কিন্তু দিয়ে যাবে। আর শনি সবসময় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে বাড়ায়, কিন্তু সেই জায়গায় একটা স্ট্রাগল দিতে 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 তারপরে গিয়ে সে আপনাকে একটা সুরাহা দেবে। সেই পর্যন্ত মানুষের কিন্তু ধৈর্য থাকে না। আপনাদের উচিত কি, শনি যখন আপনার দ্বিতীয় বসে রয়েছে লগ্নের, তাহলে আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন, ধৈর্য ধরে আপনার ডেডিকেটেডলি আপনি আপনার কাজটা করে যেতে পারেন, আপনার কর্ম সম্পাদন করলে শনি কিন্তু শনির সময় তার কিন্তু অ্যাওয়ার্ডটা আপনাকে সে দেবেই। এবার চলে আসি কোথায়, শনি যদি আপনার দেখা যায় আপনি হয়তো লগ্ন চার্টটা খুললেন, দেখা গেল শনি আপনার লগ্নের 3 নম্বর ভাবে বসে রয়েছে, অর্থাৎ লগ্ন যে ঘরে তার পরের ঘরটা ফাঁকা, তার পরের ঘরে হয়তো শনি বসে রয়েছেন, তার মানে আপনার লগ্নের তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। দিনে যদি শনি থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটিকে প্রচণ্ড পরিমাণে এনহ্যান্স করতে আরম্ভ করে এবং স্পোর্টসম্যানশিপ, তার মানে 3 নম্বরে যদি শনি থাকে, জাতক জাতিকাকে আমি সবসময় বলি স্পোর্টসের দিকে যদি তারা চলে যেতে পারে বা ক্রিয়েটিভ দিকে যদি যারা চলে যেতে পারে, তাহলে তাদের জন্য কিন্তু মারাত্মক ভালো হতে পারে। এবং এরা কিন্তু স্পোর্টসে খুব ভালো হয়, স্পোর্টসের এদের টেকনিক্যালি এরা খুব পারদর্শী হয়, স্পোর্টসের দিক থেকে এরা যথেষ্ট সুন্দর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এরা রোজগার করতে পারে। এবং আপনার সন্তানেরও যদি শনি যদি 3 নম্বরে অবস্থান করে, তাহলে আপনি দেখে নিতে পারেন যে আপনার সন্তানের মধ্যেও কিন্তু ক্রিয়েটিভ পোর্শন প্রচণ্ড হয়। তার মানে আপনি কোনো ক্রিয়েটিভিটিতে আপনি তাকে যোগ করতে পারেন, বা কোনো স্পোর্টসের দিকে তাকে যদি আপনি যোগ করতে পারেন, তাহলে তার কেরিয়ারের একটা সুন্দর দিক আপনি দেখতে পাচ্ছেন। এবং শনি যদি 3 নম্বর জায়গায় থাকে, আমি দেখেছি সাধারণভাবে আমাদের সম্পর্কের জায়গাগুলো থেকে শনি বেশ কিছু আমাদেরকে অভিজ্ঞতা দিতে আরম্ভ করে। শনি 3 নম্বরে নেগেটিভ থাকলে সম্পর্কের জায়গায় প্রচণ্ড পরিমাণে হানাহানি চলবে, সম্পর্কের জায়গায় শরিকি দ্বন্দ্ব চলবে, সম্পর্ক নিয়ে বেশ একটা জটিলতা চলতে থাকবে। আপনি মানুষের সাথে আপনার সম্পর্ক হচ্ছে ঠিকই, কিন্তু সেই সম্পর্ক দাঁড়াচ্ছে না বা টিকছে না, বেশ কিছুদিন পরপরই সেই সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এবং শনি যদি 3 নম্বরে থাকে, তাহলে আমরা দেখেছি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত শনি ঘটিয়ে দিতে পারে, সেই রকম জায়গাও কিন্তু দেখা যায়। কারণ শনি যদি 3 নম্বরে থাকে, তাহলে শনি সবসময় সম্পর্কের জায়গায় একটা কলুষিত, তার কারণ শনির কারকতা কি, শনির কারকতা হচ্ছে সে একটা আধ্যাত্মিক প্রবণ মানুষ, তার কাজ হচ্ছে সে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে, সবসময় ধ্যানের দিকে নিয়ে যাবে, একটা নিঃসঙ্গ জীবনের দিকে তার ধাবমান করার একটা ইচ্ছে থাকে। তাহলে শনি যদি আপনার জন্মছকের যদি 3 নম্বর ভাবে থাকে, তার মানে বুঝতে হবে আপনাকেও শনি একটা নিঃসঙ্গ জীবন দেওয়ার দিকে তার কিন্তু একটা লক্ষ্য, অর্থাৎ আপনি যাতে আধ্যাত্মিক পথকে বেছে নেন, আধ্যাত্মিক জীবনকে বেছে নেন, আধ্যাত্মিক চেতনাভুক্ত আপনি হয়ে যান, এবং সেই পথ ধরে যদি আপনার যাত্রা হয়, তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে। এই জন্য শনি যদি 3 নম্বরে থাকে, আমি দেখেছি তারা খুব ভালো অ্যাস্ট্রোলজার হয়। শনি যদি 3 নম্বর ভাবে থাকে, তাহলে আমি দেখেছি তারা প্রচণ্ড ভালো তান্ত্রিক হয়, এবং এরা বিদেশের জায়গায় যদি গমনাগমন করতে পারে, তাহলে খুব ভালো, বিদেশের সাথে এদের যোগসূত্র খুব ভালো হয়। বাড়ি থেকে দূরে গিয়ে যদি এরা কর্ম করতে পারে, তো খুব ভালো হয়। কিন্তু বাড়িগত কারণে এদের বিদেশ থেকে আবার বাড়িতে ফিরেও আসতে হয়, এবং বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বা নিজেদের বা পিতামাতার রক্ষণাবেক্ষণের জন্য এদেরকে অনেক সময় চাকরির বলিদান দিতে হয়, বা নিজের কেরিয়ারের বলিদান দিয়ে এদেরকে বাড়ি ফিরে আসতে হয়, এবং বাড়ি ফিরে এসে নিজের বাড়ির বা বংশের রক্ষা করতে হয়। সেরকম জায়গাও কিন্তু 3 নম্বরে শনি থাকলে তার প্রভাবে সে প্রভাবান্বিত করে। এবার যদি দেখা যায় যে আপনার চতুর্থভাবে শনি বসে রয়েছে, তাহলে আপনি কি করবেন? আমি জানি চতুর্থভাবে শনি থাকলে অনেকের মন খারাপ হয়ে যায়, দাদা সফলতার জায়গাটা তো একদম গেল না।
শনি যদি সফলতার জায়গায় বসে রয়েছে তার মানে সে আপনাকে সফল করবে, কিন্তু কখন সফল করবে শনি আগে দেখবে যে আপনি ডেডিকেটেড কতটা। আপনাদের মধ্যে ডেডিকেশন লেভেল যদি অনেক হাই থাকে তাহলে আপনি জীবনের যে কোনো একটা অধ্যায়ে এসে বড় একটা সুযোগ পাবেন এবং শনি আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। এবং শনি যদি চতুর্থে থাকে, আমি সবসময় বলি এরা যদি সিভিল ট্রেডে যদি চলে যেতে পারে তাহলে এদের জন্য অনেক ভালো হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেড এদের জন্য অনেক ভালো হতে পারে, মেরিন ইঞ্জিনিয়ারিং এদের জন্য অনেক ভালো হতে পারে, জলের কাজ এদের জন্য অনেক ভালো হতে পারে। তাহলে শনি যদি 4th হাউসে বসে থাকে এরা বাড়িঘর রিলেটেড কাজকর্মে এদের অনেক ভালো কাজ হয়। এরা যদি প্রমোটার হয় এদের জন্য অনেক ভালো কাজ করতে পারে। এরা বিল্ডিং মেটেরিয়ালের সাথে যদি কাজকর্ম করে তাহলেও এদের জন্য অনেক ভালো হয়। এরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চলে যায় তাহলেও এদের জন্য অনেক ভালো হয়। জুডিশিয়ারি পার্টে এরা মারাত্মক লেভেলের কাজকর্ম করতে পারে। এরা ভালো জাজ হতে পারে, এরা ভালো লয়ার হতে পারে, এরা ভালো মিডিয়েটার হতে পারে, এরা ভালো মাস কমিউনিকেশন হতে পারে। এরা মাস কমিউনিকেশনে এরা তুখোর হয়, তার কমিউনিকেশন যে স্কিলে এরা তুখোর হয়, তার কাজে এরা কমিউনিকেটিভ সার্ভিসেও এরা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জায়গায় কাজকর্ম করতে পারে। এবং চতুর্থে শনি কিন্তু ভালো সাংবাদিকতা তৈরি করতে, ভালো সাংবাদিক তৈরি করতে পারে। এবং আপনার চার্টে যদি চতুর্থে শনি থাকে তাহলে আপনিও কিন্তু ভালো একজন সাংবাদিক হতে পারেন, সেটাও কিন্তু বলা বাহুল্য। কাজে 4th হাউসে যদি স্যাটার্ন থাকে দেখে নেবেন স্যাটার্ন কিন্তু সেই জায়গায় আপনাদের সফলতার জায়গায় একটু ধীরে 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 আপনাদেরকে সফল করবে, কিন্তু সফল সে করবে, কোনো সমস্যা নেই। কিন্তু চতুর্থভাবে শনি থাকলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা থাকতে পারে, মায়ের হাড়জনিত জায়গায় কিছু সমস্যা থাকতে পারে এবং মাকে নিয়ে আর্থারাইটিসের জায়গা থেকে অনেক চিন্তা ভাবনার মধ্যে জাতক জাতিকা থাকেন। কিন্তু তাদের মামাবাড়ির যে দিকটা অনেক প্রচণ্ড বলিয়ান হতে পারে। মায়ের যে বংশ পরম্পরা রয়েছে বা মায়ের যে বংশ রয়েছে তারা অনেক ধনী পরিবার থেকে আসতে পারে এবং তারা অনেক ধনী হতে পারে রাদার দেন বাবা, মানে বাবার থেকে মায়ের বংশের যে উচ্চতা সেটা অনেক হাইফাই জায়গায় যেতে পারে এবং তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অত্যন্ত হাইফাই জায়গায় থাকতে পারে যদি আপনার জন্মছকে শনি যদি চতুর্থভাবে অবস্থান করে। তো শনি যদি চতুর্থভাবে আজকে যদি অবস্থান করে তাহলে তাদের মধ্যেও গুপ্তবিদ্যার একটা সঞ্চার থাকে। এরা আধ্যাত্মিক জার্নি করতে প্রচণ্ড ভালোবাসবে, স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে এরা অনেক আনন্দ খুঁজে পায়। এবং 4th হাউসে স্যাটার্ন থাকলে আমি দেখেছি মায়ের ব্যবসা সামলানোর জায়গা কিন্তু জাতক জাতিকার মধ্যে আসে, বা মায়ের থেকে প্রাপ্ত সূত্রে কোনো সম্পত্তি জাতক জাতিকা পেতে পারেন যদি শনি আপনার লগ্নের চতুর্থভাবে অবস্থান করে। সেই ক্ষেত্রে এর সফলতার জায়গায় নিশ্চয়ই আপনাদেরকে সে সফল করবে, ফাইন্যান্সিয়াল জায়গায় সে অত্যন্ত পরিমাণে স্টেবল করে। অটোমোবাইল সেক্টরে কিন্তু জাতক জাতিকার বিশেষ একটা উন্নতি হয়। কাজে আপনাদের যদি 4th হাউসে স্যাটার্ন থাকে, আপনাদের বাচ্চার হয়তো 4th হাউসে স্যাটার্ন বসে রয়েছে, তো এবং সেটি যদি একটা ভালো তত্ত্বের হয়ে থাকে তাহলে দেখে নেবেন তার মধ্যে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে চললো। কিসের? তার মধ্যে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ সুবিধা বাড়তে চললো। এবং দেখবেন এই সমস্ত বাচ্চারা ছোটোবেলা থেকেই একটু গাড়ি ঘোড়া সারাতে আরম্ভ করে, ট্রেন সারাতে আরম্ভ করে, হেলিকপ্টার সারাতে আরম্ভ করে। তার মানে এদের মধ্যে একটা এই যন্ত্রাংশ রিলেটেড জায়গায় এদের একটা কানেক্টেড থাকার একটা ইচ্ছে এদের থাকে। শনি চতুর্থ থাকলে অনেক সময় তারা চাকরি বাকরি করতে চায় না, তারা বলে দাদা আমি সেলফ সাফিসিয়েন্ট বা আমি সেলফ মেড প্রফেশনের দিকে যেতে চাই, বা নিজের ব্যবসার মধ্যে দিয়ে নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে চাইছি। কাজেই স্যাটার্ন কিন্তু 4th হাউসে থাকলে এরকম একটা জায়গা কিন্তু করে। এবং প্রাথমিক শিক্ষায় কিন্তু আপনাদের কিন্তু একটা বাধা শনি কিন্তু দেবে যদি 4th হাউসে স্যাটার্ন থাকে। ক্লাস 10 পর্যন্ত বাচ্চাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করে, তারপর সেই স্যাটার্নের এফেক্ট কিন্তু মারাত্মক লেভেলের ভালো হতে আরম্ভ করে। আপনার যদি পঞ্চমে শনি থাকে তার মানে শনিকে দেখতে পাচ্ছেন আপনার লগ্নের হইতে ঠিক 5 নম্বর ঘরে শনিকে লেখা রয়েছে, তার মানে আপনার শনি পঞ্চম ভাবস্থ। তার মানে পঞ্চম ভাবে যদি শনি অবস্থান করে তার মানে বুঝতে হবে আপনি কিন্তু বিরাট বড় শিক্ষায় বিদ্যায় পারদর্শী হতে পারেন। পঞ্চমে শনি যেটা করে সেটা হচ্ছে যে আপনাদের প্রথমে ছোটোবেলা থেকে প্রচণ্ড একটা নারকীয় ছোটোবেলা দেখাতে পারে। পঞ্চমে শনি থাকলে সন্তানের থেকে দুঃখ দিতে আরম্ভ করে। আর কেন নারকীয় ছোটোবেলা বললাম, তার কারণ 5th হাউসে স্যাটার্ন থাকলে তাদের ছোটোবেলার যে বিল্ড আপ বা ব্রট আপ, তাই সেই জায়গাটায় একটা গণ্ডগোল দেখা যায়। বাবার ফাইন্যান্সিয়াল একটা জায়গায় তারা সমস্যার মধ্যে পড়ে গেল, বাবার এমন ইকোনমিক্যাল কন্ডিশন হলো তার জন্য পড়াশোনা কিছু সমস্যা হলো, বা বাবার হয়তো বাবা মায়ের মধ্যে এমন কোনো সমস্যা হলো যার জন্য বাচ্চার উপর দিয়ে এমন কোনো প্রভাব সে যাচ্ছে যা সে সহ্য করতে পারছে না। 5th হাউসে স্যাটার্ন থাকলে যেটা হয় আপনাকে ক্লাস 10 অবধি একরকম পড়াশোনা করাবে, 12 অবধি একরকম পড়াশোনা করাবে, 12-এর পর আরেক রকম পড়াশোনা করাবে, তার মানে ডেভিয়েশন ঘটায়। তার মানে শনি সেই জায়গায় আপনাকে একটা জায়গায় তুলে আনতে
জানতে চাইবে। পঞ্চমে শনি একটা জায়গায় কিন্তু খুব ভালো, যে পঞ্চমে শনি আপনাকে নানা রকমের বসন্ত দেখাবে, কিন্তু নানা রকমের বসন্ত দেখাতে 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 আপনাকে সঠিক জায়গায় এনে বসিয়ে দেবে। অর্থাৎ যেটা ছিল আপনার যোগ্যতা, যা ছিল আপনার গন্তব্য, সেই গন্তব্য আপনি হয়তো জেনেন না, আপনি জানেন না যে আপনার জন্ম কেন হয়েছে, আপনার যাত্রা পথ কত দূর, আপনার জন্মের পর কত দূর আপনাকে যাত্রা করতে হবে। কিন্তু আপনি হয়তো ছোটোবেলা থেকে এমন পথ অর্জন করছেন, করতে করতে চলতে 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 জীবনে আপনি হয়তো মাধ্যমিক অবধি ভালো পড়াশোনা করলেন, মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেন, তারপরে হয়তো আপনার আর্টস নিয়ে পড়াশোনা হয়ে গেল, তারপরে হয়তো আপনার কেরিয়ারটা অন্যদিকে চলে গেল। তার মানে ফিফথ হাউসে স্যাটার্নের কিন্তু কেরিয়ারের জায়গায় সে কিন্তু অনেক বৈষম্যতা এনে দেয়। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে দেখবেন তারা মাল্টি ট্যালেন্টেড হয়, এদের সব রকমের নলেজ এদের মধ্যে রয়েছে, সব রকমের নলেজ এরা অ্যাকোয়ার করতে পছন্দ করে, এবং সব রকমের নলেজ এরা মানুষকে বলতেও পছন্দ করে, এবং এদের ইমপ্লিমেন্টেশন অনেক হাই হয়, এবং এরা তীক্ষ্ণ প্রখর বুদ্ধিসম্পন্ন হয়। কোথা থেকে কাজ করে বেরোতে হবে, কিভাবে কাজ করে বেরোতে হবে, তা কিন্তু ফিফথ হাউসে স্যাটার্ন কিন্তু জানে। তবে ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে লাইফে কিন্তু স্টেবিলিটি এত সহজে পাওয়া যায় না, এবং স্টেবিলিটি যদি পানো সেটা কিন্তু আফটার 40, এবং শনি যদি পঞ্চমে অবস্থান করে 40 বছরের পরে মানুষ কিন্তু প্রচণ্ড ভালো জীবনযাত্রার মধ্যে দিয়ে যেতে আরম্ভ করে, এবং শেষ বয়সটা তাদের অনেক উন্নতির মধ্যে দিয়ে যায়, আধ্যাত্মিক চেতনাভুক্ত হয়, এরা অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে অনেক হাইফাই হয়, এবং এরা অনেক দার্শনিক তত্ত্ব এদের ভালো থাকে, দূরদর্শিতা সম্পন্ন হয়। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে হাই হয়, তার মানে আপনার মধ্যেও অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি অনেক হাই আছে, এবং এরা অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সাথে যুক্ত থাকতে পছন্দও করে। যদি যুক্ত নাও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনে যে সমস্ত বড় বড় লোক আছে তার সঙ্গে এদের কিন্তু যোগাযোগ কিন্তু থাকবে যদি আপনার ফিফথ হাউসে স্যাটার্ন থাকে। তার মানে ফিফথ হাউসে স্যাটার্ন কিন্তু দারুণ একটা ব্যাপার, এবং এরা শেয়ার মার্কেটেও খুব ভালো হয়, ফাইন্যান্সিয়াল ট্রেডে এরা প্রচণ্ড ভালো হয়। কেন হবে না? তার কারণ ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে একাদশে দৃষ্টি পড়ে। তার মানে বুঝতে হবে এই ফিফথ হাউসে স্যাটার্নের অবস্থান মারাত্মক লেভেলের অবস্থান, যা আপনাকে একটা বুনিয়াদ, আপনার জীবনটাকে একটা বুনিয়াদ তৈরি করবে, বা একটা সুন্দর একটা জীবন তৈরি করবে। দেশ ও দশ যে জীবনকে পড়তে পারে, কিন্তু কখন? একটা অধ্যায়ের পর, অর্থাৎ যে অধ্যায়টা আপনি ধরে নিয়েছেন আর জীবনে আপনার হবে না কিছু, তখনই শনি আপনাকে জীবনে কিছু না কিছু দিল। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে তার মানে জীবনকে কিন্তু অনেক বুঝে শুনে চলতে হয়, লাইফকে অনেক বুঝে শুনে চলতে হয়, এবং জাতক জাতিকাকে অনেক বসন্ত দেখতে দেখতে যেতে হয়। এবার আমরা চলে আসি ষষ্ঠে শনি। এবার দেখুন মজাটা কোথায়, শনি যদি ষষ্ঠে থাকে রোগ ঋণ রিপু জ্বালার জায়গা, তারপরে শনির মতো প্ল্যানেট যদি ষষ্ঠে চলে আসে, স্বাভাবিকভাবে প্রত্যেকের মাথা খারাপ হয়ে যায়। দাদা শনির মতো প্ল্যানেট, যে নাকি এত বড় একটা প্ল্যানেট, বৃহৎ প্ল্যানেট, যে আমার ষষ্ঠে এসে বসে রইল, আমার রোগটাকে বাড়িয়ে দিল, আমার রিপু বাড়িয়ে দিল, আমার মানসিক জ্বালা বাড়িয়ে দিল, আমার ঋণ বাড়িয়ে দিল, না, একটাও নয়। শনির মতো প্ল্যানেট যদি ষষ্ঠে বসে থাকে, স্যাটার্নের সব থেকে বেস্ট প্লেসমেন্ট হচ্ছে ষষ্ঠ ভাব। শনির মতো প্ল্যানেট ষষ্ঠভাবে থাকলে আপনার রোগ ঋণ রিপু জ্বালা কোনোটাই বৃদ্ধি হবে না। হ্যাঁ, শনির কিছু পয়েন্ট আছে, কিছু কিছু ডিগ্রি আছে, কিছু কিছু নক্ষত্র আছে যে নক্ষত্র শনি সহ্য করতে পারে না, কিছু কিছু ডিগ্রি আছে যে ডিগ্রিগত মান শনি সহ্য করতে পারেন না। সেই সমস্ত ডিগ্রিতে গিয়ে শনি যদি অবস্থান করে এবং সেটি যদি আপনার ষষ্ঠ ভাব হয়, তবেই শনি আপনাকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাকে দিতে আরম্ভ করবে। কেন দিতে আরম্ভ করবে? শনি নেগেটিভ তত্ত্বে চলে গেলে, নেগেটিভ জোনে চলে গেলে, তখনই রোগ ঋণ রিপুজ্বালা বাড়তে আরম্ভ করলো। কিন্তু শনি ষষ্ঠভাবে সব থেকে বেশি ভালো ফল দেয়, রাত যোগ সমান ফল দেয়। শনি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে শনি কী করে? শনি জাতক জাতিকাকে অ্যাডমিনিস্ট্রেশনে পারদর্শী তৈরি করে দেয়। শনি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে এডুকেশনাল কোয়ালিটি বাড়তে আরম্ভ করে। কিন্তু জাতক জাতিকার মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা চলতে থাকে, যার কারণে ষষ্ঠের শনিকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। অ্যাকসেপ্ট করতে না পারার ফলে মানুষের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট হয়, বাজে চিন্তা, বাজে ভাবনা, বাজে দুর্ভাবনা ইত্যাদি ইত্যাদি। আর তারপরে আস্তে আস্তে নিজের যে এনার্জি, সেই এনার্জি আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে যাওয়া, এইগুলো যদি আরম্ভ হয় তাহলে কিন্তু স্যাটার্ন সিক্সথ হাউসে আপনাকে নেগেটিভ কিন্তু করে দিতে পারে। তাহলে সবার আগে যেটা করতে হবে, আপনার যদি শনি যদি আপনার ষষ্ঠে বসে থাকে, সবার আগে আপনাকে ব্যাড ইম্প্যাক্ট বা ব্যাড থটস বা ইল থটস আপনাকে আপনার মন থেকে মুছে ফেলতে হবে। যদি আপনি মন থেকে মুছে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনি কিন্তু আপনার জীবনের বড় বড় অ্যাচিভমেন্টগুলো করে নিচ্ছেন। তার কারণ আমাদের যখন জন্মছক আমরা যখন ক্যালকুলেট করি, শাস্ত্র আমাদেরকে বলছে ষষ্ঠভাবে শনি সব থেকে বেশি উপাদেয়, এবং এই জায়গায় শনি যদি বসে থাকে তাহলে জাতক জাতিকা রিপুকে জয় করতে পারে, জাতক জাতিকা মনকে জয় করতে পারে, জাতক জাতিকা তার মানসিকতাকে জয় করতে পারে। তাহলে রোগকে জয় করতে পারলো, রিপুকেও জয় করতে পারলো, তারপরে মানসিক জ্বালাকেও জয় করতে পারলো। তিনটে জিনিসকে যদি একটা মানুষ যদি জয় করে নিতে পারে, তারপরে মন তার
ভালো হয়ে গেল, তার রিপু যদি না থাকে তাহলে শত্রু তার ভালো হয়ে গেল, মানসিক জ্বালা যদি না থাকে, মেন্টাল ডিস্টরশন যদি না থাকে, মেন্টালিটি যদি আমার ঠিক থাকে, তাহলে কি হবে, তাহলে আমি আমার জীবনটাকে সুন্দর করে গুছোতে পারবো, সুন্দর করে সাজাতে পারবো। 6th হাউসে যদি স্যাটার্ন আপনার চার্টে বসে থাকে তাহলে সব ধরনের পড়াশোনার কোয়ালিটি কিন্তু খুলে যায়। খালি দেখে নিতে হবে তত্ত্বটা কি, আপনার যে তত্ত্বে শনি বসে রয়েছে সেই তত্ত্বগতভাবে এডুকেশনকে আপনি আপনার প্রায়োরিটি দেবেন। শনি আজকে যদি আপনার ষষ্ঠে বসে থাকে, আপনি রোগ, ঋণ, রিপু, জ্বালা কোন ক্ষেত্রে যেতে চান, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনে আপনার জন্য বেটারমেন্ট রয়েছে। আপনি যদি রোগের জায়গায় আপনি যেতে চান, রোগমূলক যদি আপনি কর্ম করতে চান, সেই জায়গায় আপনার পড়াশোনা হতে পারে, সেই জায়গায় আপনার কর্ম হতে পারে। আজকে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশন, ল, জুডিশিয়ারি পার্ট বা বিভিন্ন যে সমস্ত ল অ্যান্ড এনফোর্সমেন্টে যে সমস্ত জায়গাগুলো জড়িত রয়েছে, এই সমস্ত জায়গায় যদি আপনারা যদি নিজেদেরকে তৈরি করতে পারেন তাহলে বিরাট বড় জায়গায় আপনারা পৌঁছে যাবেন। আপনারা যদি ফাইন্যান্সিয়াল ট্রেডে যদি চাকরি করেন তাহলেও আপনারা বিরাট বড় জায়গায় চলে যাবেন। তার কারণ এখানে ঋণ বসে রয়েছে। দেখুন, শনির মতো প্ল্যানেট যদি 6th হাউসে বসে থাকে তার মানে তারা ভালো ব্যাংকার্স হয়, তারা ভালো ইকোনমিস্ট হয়, তারা ভালো ফাইন্যান্সিয়ালিস্ট হয়, তারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হয়, তারা ফাইন্যান্সিয়াল এক্সপোজার তাদের জীবনে অনেক ভালো হয়, এরা ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্যাল পার্টে গিয়ে এরা প্রচণ্ড ভালো ভালো কাজকর্ম করতে পারে। ষষ্ঠে শনি বসে রয়েছে, তারা মেডিকেলকে কানেক্ট করতে পারে, নিট দিতে পারে, বা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে পারে, আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করতে পারে, মেন্টাল হিলিং নিয়ে পড়াশোনা করতে পারে, যোগা নিয়ে পড়াশোনা করতে পারে, প্রাণায়াম নিয়ে পড়াশোনা করতে পারে। কোন ট্রেডে যাবেন? তার মানে 6th হাউসে স্যাটার্ন কিন্তু মারাত্মক সুন্দর জায়গা দেয়। তার মানে একমাত্র এমন একটা প্লেসমেন্ট, যেই প্লেসমেন্টে শনি সবাইকে বলছে তুমি আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে আমি তোমাকে সেইভাবে আমি আমার খেলা দেখাবো। তার মানে আপনি শনিকে যেভাবে অ্যাকসেপ্ট করবেন শনি আপনাকে সেভাবে সাহায্য করতে করতে নিয়ে যাবে। দেখুন, সপ্তমভাবে শনি থাকলে অনেক সময় কি হয়, ম্যারেজ লাইফে লেট করিয়ে দেয়। এবং শনির মতো প্ল্যানেট, সে তো তার নিজের ম্যারেজ নিয়েও আপনারা জানেন, তার নিজের ম্যারেজ নিয়েও অনেক রকম গল্প আছে। তো কাজেই শনির মতো প্ল্যানেট সে যখন সপ্তমভাবে বসে যায় সে তখনই জাতক জাতিকাকে ম্যারেজ লাইফে কোনো না কোনো প্রবলেম করে দেয়। কিন্তু জাতক জাতিকাকে প্রচণ্ড ডেডিকেটেড করে দেয়। শনি যদি সপ্তমে থাকে এরা প্রচণ্ড ওয়ার্কাহলিক, এরা কাজের জন্য এরা পাগল হয়ে যায়। কাজ পাগল লোক এত হয় যে সারাদিন শুধু কাজ করতে দাও, এরা ভালোবেসে শুধু কাজ করে যাবে। এবং শনি যদি সপ্তমে থাকে এরা প্রচণ্ড স্কিল্ড হয়, এরা প্রচণ্ড মানে এদের স্কিল এত ভালো হয় যে এদেরকে মানুষ লুফে নিতে চায়। শনি যদি সপ্তমে থাকে আপনি দেখে নিতে পারেন যে বিবাহের পর আপনার জীবন অনেকটা সুন্দর হলো, এবং বিবাহের পর থেকে আপনার জীবন যেন বেশ স্মুথ যাচ্ছে, এবং আপনার সন্তান আসার পর আপনার জীবন আরও ভালো হচ্ছে। তার মানে সপ্তমে যদি শনি বসে থাকে বিয়ের পর জীবনের উন্নতি হয়, বিয়ের পর যদি সন্তান আসে, সন্তানের আসার পর আরও উন্নতি হয়। তার মানে এইভাবে শনি আপনাকে যেতে যেতে নিয়ে যাচ্ছে। কাজে শনির এই সপ্তমের যে অবস্থান, এই অবস্থানটা অত্যন্ত ভালো একটা অবস্থান। এই জায়গায় শনি যদি সপ্তমে অবস্থান করছে, প্রথমত জাতক জাতিকাকে প্রচণ্ড সিস্টেমেটিক করে, এরা প্রচণ্ড ন্যায়পরায়ণ হয়, এরা প্রচণ্ড এরা যুক্তিবাদী হয়, এরা লজিককে বোঝে, লজিক ছাড়া এরা খুব একটা বেশি চলতে পছন্দ করে না। আর এদের মধ্যে একটা সিস্টেম আছে, একটা সিস্টেমকে মেনটেন করে চলতে এরা পছন্দ করে, সিস্টেম ব্রেক করতে এরা মোটেও পছন্দ করে না। যে কোনো জিনিসে আগে কাজ করতে পছন্দ করবে, তারপরে নিজেদের লাইফ এরা বাঁচতে পছন্দ করবে। এই জন্য এরা কাজের দিক থেকে অনেক আধ্যাত্মিক হয়, কাজের দিক থেকে এরা অনেক ডেডিকেটেড হয়, এরা সেলফ মেড প্রফেশনে এরা অত্যন্ত ভালো হয়। যদি এরা ব্যবসা করে তো ব্যবসার দিক থেকে এরা অনেক ভালো হয়। এরা যদি মাল্টিন্যাশনাল কোম্পানি যদি এরা কোনো মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যদি যুক্ত থাকে, বা কোনো চেইন বিজনেসের সাথে যদি এরা যুক্ত থাকে, তাহলে এরা অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারে। সপ্তমে শনি আপনাকে ব্যাংকার্স তৈরি করে দিতে পারে। সপ্তমে শনি থাকলে আমি দেখেছি তারা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে তারা অনেক ভালো হয়। শনি যদি নেগেটিভ ডিগ্রি পায়, নেগেটিভ নক্ষত্র পায়, তবেই সেখানে ডিভোর্সের ঝামেলা থাকে। আদারওয়াইজ শনি কিন্তু ডিভোর্স করতে চায় না। তার কারণ শনির যে বিবাহিত জীবন, শনি তার বউকে অত্যন্ত ভালোবাসেন, এবং শনির যে বিবাহিত জীবন তা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আপনারা কি শনি সম্পর্কে ভালো করে বিস্তারিত কোনো আলোচনা শুনতে চাইছেন? আপনারা কি শনির মাইথোলজিক্যাল কন্টেন্ট শুনতে চাইছেন? শনিকে নিয়ে আমরা এই যে লগ্ন থেকে নিয়ে এই যে দ্বাদশ ভাব পর্যন্ত আজকে তো আমরা যে আলোচনাগুলো করছি, এটা তো একটা ব্যবহারিক একটা আলোচনা, বা বলা যেতে পারে আমরা একটা বেসিক আলোচনা আপনাদের মধ্যে দিয়ে ছুঁড়ে দিয়ে চলে গেলাম। কিন্তু আপনাদের অনেকে ইচ্ছে হতে পারে যে সম্রাটদা আর একটু গভীরে গিয়ে সম্রাটদা শনিকে নিয়ে যদি জানতে চাই, তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট করার পাশাপাশি আমাকে এটা জানাতে ভুলবেন না যে শনি নিয়ে আরও বড় পরিমাণে আপনারা ভিডিও পেতে চাইছেন, বা
কীভাবে আপনারা পেতে চান, বিষয়গুলো কী তাও যদি আপনি আমাকে লিখে জানাতে পারেন খুব ভালো হয়। 7th হাউস যদি স্যাটার্ন থাকে তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনি যা করছেন তার উপর কিন্তু আপনার লগ্নের উপর কিন্তু শনির দৃষ্টি পড়ে রইল। এই জন্য সপ্তমে শনি থাকলে আমি জাতক জাতিকাকে অসৎ পথ কখনোই অবলম্বন করতে বলবো না। নিজেদের মেন্টালিটির মধ্যে সবসময় যেন একটা ভালো ভাবনা আপনার মধ্যে যেন জড়িয়ে থাকে। আপনি যত নেগেটিভ চিন্তা করবেন তত আপনার জীবন নেগেটিভ হয়ে যাবে, আপনি যত পজিটিভ চিন্তা করবেন আপনার জীবন তত পজিটিভ হয়ে যাবে। তার কারণ কি জানেন? কারণ লগ্নের সপ্তমে শনি বসে আপনার লগ্নের উপর শনির পূর্ণ দৃষ্টি পড়ে রয়েছে এবং তার 60 কলা দৃষ্টি, তার মানে পূর্ণ দৃষ্টি সে যখন ফেলে রয়েছে তার মানে আপনি যেমন শনিও তেমন। আপনি যতটা ভালো করবেন শনি আপনাকে ততটা ভালোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, শনি হয়তো এখানে অনেক বেশি পরীক্ষা নেবে, কিছু কিছু পরীক্ষা নেবে, অল্প বিস্তর পরীক্ষা নেবে, কিন্তু কোথায় পরীক্ষা নেবে? আপনার প্রফেশনাল দিক থেকে। আর শনি যদি সপ্তমে থাকে একটা দিক থেকে আপনারা মাথায় নেবেন যে শনি যতক্ষণ না আপনি কর্মজীবনে প্রবেশ করছেন ততক্ষণ পর্যন্ত শনি কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, এবং কর্মজীবনে প্রবেশ করার পর থেকেই আপনারা জীবনকে নানা রকমের একটা অভিজ্ঞতা দেখতে পাবেন। এবং আপনার কর্ম যদি আপনার কর্ম ভালো হয়, বা এমনও দেখেছি শনি যদি সপ্তমে বসে থাকে আপনাদের নেগেটিভ জোনে বসে থাকে, আপনারা কর্ম করতে গেলেন কিন্তু আপনার ওয়ার্ক অ্যাটমসফিয়ার এত খারাপ যে সেখানে আপনি আপনার কলিগদের সাথে পেরে উঠছেন না, বললেন যে সম্রাটদা আমি আর পেরে উঠছি না, চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছি। তার মানে শনি যদি নেগেটিভ তত্ত্বে সপ্তমে থাকে এইরকম কিছু প্যারামিটার তৈরি করতে পারে। বাট তথাপি আপনি যদি সেখানে সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি চলতে পারেন আপনাকে কিন্তু শনি একদিন ঠিক বসিয়ে দেবে। হাজার ঝামেলা হবে, হাজার অশান্তি হবে, হাজার পরীক্ষা নিরীক্ষা আপনার উপর দিয়ে চলবে, বাট আপনি কিন্তু একটা জায়গায় বসবেন। সপ্তমে শনি যদি বসে থাকে শেয়ার মার্কেট নিয়ে যদি আপনাদেরকে পথ চলতে হয় খুব বুঝে শুনে পথ চলতে হবে, কারণ আপনার লগ্নের উপর শনির দৃষ্টি পড়ে রয়েছে। আপনি কোন কোন ট্রেডে ইনভেস্ট করবেন, কবে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করতে পারেন কি পারেন না সেটাও আগে একবার বিষয়টা দেখে নেওয়ার দরকার রয়েছে। কারণ শনির মতো প্ল্যানেট সে যখন লগ্নে দৃষ্টি ফেলে রেখেছে সপ্তমে বসে রয়েছে, কাজে সে যদি তত্ত্ব ভুল পেয়ে যায় আর আপনি যদি শেয়ার মার্কেট ইনভেস্ট করেন আপনার পুরো টাকাটা গোল হয়ে যেতে পারে। এবার আমরা আসবো কোথায়? যদি আপনি দেখেন আপনার জন্মছক আপনি খুলে দেখলেন যে আপনার যেটি লগ্ন ভাব, অর্থাৎ সেই লগ্ন ভাবকে আমরা 1 নম্বর ভাব ধরি, তারপর থেকে 2, 3, 4, 5, 6, 7, 8-এ এসে আপনি দাঁড়িয়ে যাবেন। দেখবেন যদি 8-এ আপনার যদি শনি বসে থাকে তার মানে বুঝতে হবে আপনার জন্মছকে অষ্টম ভাবস্থ শনি, অর্থাৎ জন্মকালীন আপনি শনিকে পেয়েছেন আপনার অষ্টম ভাবে। তার মানে এই অষ্টম ভাবে যদি শনি অবস্থান করে শনি কি প্রভাব দিতে আরম্ভ করে? দেখুন, অষ্টম হচ্ছে আমাদের নিগূঢ় তত্ত্বের জায়গা, আমরা আমাদের বিপদের জায়গা আমরা অষ্টম থেকে বিচার করি, আমরা আমাদের রোগের জায়গা আমরা আমাদের অষ্টম থেকে বিচার করি, আমাদের শত্রুর জায়গা আমরা আমাদের অষ্টম থেকে বিচার করি, আমরা কতদিন বাঁচবো বা আমাদের আয়ুর যে সংখ্যা সে সংখ্যাটাকে আমরা অষ্টম থেকে আমরা বিচার করি। আমাদের জীবনে কোনো বিপদ, আমাদের জীবনে কোনো বড় সড়ো কোনো দুর্ঘটনা বা আপদ বিপদ আমাদের জীবনে আসবে কি আসবে না সেটা আমাদের অষ্টম ভাব বলবে। এবার শনির মতো একটা প্ল্যানেট যদি সে অষ্টমভাবে অবস্থান করে তার মানে বুঝতে হবে দেখুন শনি বৃহৎকালীন একটা প্ল্যানেট, এবং কেন বৃহৎকালীন? তার কারণ সে প্রচণ্ড মন্থর গতিতে সে এগোতে আরম্ভ করে, এবং তার গতি কি? তার গতি হচ্ছে মন্থর গতি, অর্থাৎ খুব ছোট ছোট খেপে খেপে তিনি হাঁটতে থাকেন, অর্থাৎ কচ্ছপের গতি তিনি নেন, খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলছেন। তার মানে একটা ঘরে তিনি বসে থাকেন কতদিন? একটা ঘরে তিনি বসে থাকেন 2.5 বছর। তার মানে একটা রাশি পার করতে এই প্ল্যানেটটির সময় লেগে যায় 2.5টা বছর। তার মানে কত বড় একটা প্ল্যানেট। এবং আমরা যদি দেখি সৌরজগতে পৃথিবী থেকে শনির দূরত্ব অনেকটা দূরে অবস্থান করছে, এজন্য সৌরজগতে সূর্যকে সে প্রদক্ষিণ করতেও অনেকটা সময় নেয়। কাজেই বুঝতে হবে এইরকম একটা বড় ভারী প্ল্যানেট সে যখন অষ্টমে কানেক্ট করছে তার মানে বুঝতে হবে দেখুন অষ্টমে শনি যদি থাকে একটা দিকে নিশ্চিন্ত যে আপনার আয়ু বৃদ্ধি সে করবে, ডেফিনেটলি বৃদ্ধি করবে। অষ্টমে যদি শনির মতো প্ল্যানেট আমরা পাই, অষ্টমে যদি বৃহস্পতির মতো আমরা প্ল্যানেট পাই, তাহলে ন্যাচারালি আমাদের আয়ুর সংখ্যা বাড়তে আরম্ভ করে, অর্থাৎ আমরা চটপট আমরা পৃথিবী ছাড়বো না, বা পৃথিবীর যে টিকিট সেগুলো আমাদের কনফার্মেশন হবে না, অর্থাৎ ওপরের যাত্রা আমাদের চট করে কনফার্মেশন হবে না। শনি যদি অষ্টমে থাকে আপনি দীর্ঘায়ু হলেন, আপনাকে বাঁচতে হবে অনেক দিন। কেন বাঁচতে হবে? তার কারণ আপনাকে নানা রকমের বসন্ত দেখতে 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 বড় হতে হবে, এবং আপনি জীবনে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন যে অভিজ্ঞতা আর 5টা মানুষের জীবনে আসেনি। দেখুন অষ্টম এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন অষ্টম থেকে আমরা অকাল্ট দেখি, অষ্টম থেকে আমরা গুপ্ত জায়গা ভাবি। যার অষ্টম যত বড় স্ট্রং সে তো তত বড় দার্শনিক, এবং যার অষ্টম যত ভালো সে তত বড় দিগ্গজ জায়গায় সে পৌঁছে যায়। তখন আমাদের জন্মছকে যে অষ্টম ভাবকে যে দেখানো হয়েছে, আমরা অষ্টম ভাবকে সাধারণভাবে সবাই একটু নেগেটিভ
নেগেটিভ একটু আলোচনা করতে 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 যাই। আমরা ভাবি অষ্টম মানেই খুব খারাপ, অষ্টম মানেই খুব খারাপ, কিন্তু কি জানেন আপনি জীবনে কটা বাড়ি করবেন এই অষ্টম আপনাকে বলে দেবে। আপনার ব্যাংকে কত গচ্ছিত অ্যামাউন্ট থাকবে বা কত অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখতে পারবেন, অর্থাৎ আপনার লিকুইড ক্যাশ আপনার হাতে কত থাকবে, আপনার ব্যাংকে কত টাকা থাকবে, আমানত কত থাকবে, তা কিন্তু বলে দেবে এই শনির মতো প্ল্যানেট। অর্থাৎ এই অষ্টম ভাব, শনির মতো প্ল্যানেট না, তা বলে দেবে কিন্তু এই অষ্টম ভাব। এই অষ্টম ভাবকে আমাদের প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিতে হবে। আজকে যার অষ্টম ভাব নেগেটিভ জায়গায় চলে গেছে, যার অষ্টম ভাব নেগেটিভ, তার মানে মনে করতে হবে তার জীবনে উঠে দাঁড়ানো এত সহজ নয়। দেখুন আমরা লগ্নকে দেখি, আমরা দ্বিতীয়কে দেখি, আমরা 3 নম্বরকে দেখি, আমরা নবম ভাব দেখি, আমরা দশম ভাব দেখি, আমরা একাদশ ভাব দেখি, আমরা সব ভাব দেখি, কিন্তু আমরা ভুলে যাই যে অষ্টম ভাবের কারক গ্রহ কোথায় গিয়ে অবস্থান করছে বা অষ্টম ভাবে কোন কোন প্ল্যানেটগুলো কানেক্ট করছে। আজকে যদি শনির মতো প্ল্যানেট যদি অষ্টমে উঠে আসে, তার মানে বুঝতে হবে আপনার, ধরে নেওয়া যাক আপনার সন্তানের জন্মছক খুলে দেখলেন অষ্টমে শনি বসে রয়েছে। এবার শনি কিন্তু এখান থেকে অষ্টমে, শনি এমন একটা প্ল্যানেট, শনি কিন্তু খুব একটা মেডিকেলকে পছন্দ করে না। শনি মেডিকেলের জায়গা থেকে শনি কিন্তু বিরত রাখে জাতক এবং জাতিকাকে। অষ্টমে শনি দেখলেই আপনারা হয়তো ভাবতে পারেন যে অষ্টমে শনি বসে রয়েছে তার মানে মেডিকেলের কানেকশন। না, সবার আগে দেখে নিতে হবে সেই জায়গাটা কোন তত্ত্বের আন্ডারে পড়ে যাচ্ছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টে তত্ত্বের মধ্যে শনি কোন তত্ত্বে পড়ে রয়েছে। যদি শনি জল বা পৃথ্বী তত্ত্বে থাকে তাহলে কিছুটা বায়ো সায়েন্স হয়, কিন্তু যদি অগ্নি বা বায়ু তত্ত্বে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তার কিন্তু বায়োলজি কেন্দ্রিক পড়াশোনার দিকে যাওয়া উচিত না। দেখে নিতে হবে বিশেষ দ্রষ্টব্য যে জন্মছকে বাকি যে সমস্ত প্ল্যানেটগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যানেটগুলোর অবস্থান কোথায় গিয়ে অবস্থিত করছে। কিন্তু শনির মতো প্ল্যানেট যদি অষ্টমে গিয়ে অবস্থান করে তাহলে বুঝতে হবে আপনার সন্তানের রিসার্চের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তার মানে আপনার সন্তানের জন্মছকে যদি আপনি অষ্টমে শনি পান, বুঝে নিতে হবে এই জন্মছকের যে ছেলেটি বা মেয়েটির যে জন্মছক, এরা রিসার্চমূলক ওরিয়েন্টেড পড়াশোনার মধ্যে দিয়ে যদি নিজের জীবনকে যদি অতিবাহিত করতে পারে তাহলে তারা একটা সুন্দর জায়গায় বিচরণ করতে আরম্ভ করবেন। এক, অষ্টমে যদি শনি থাকে, দেখুন আপনাদের প্রাথমিক জীবনে প্রচণ্ড পরিমাণে বাধা পেতে হবে। নানা রকমের বাধা খেতে 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 আপনাকে উঠতে হবে। কেন বাধা খেতে হবে? আপনি বললেন সম্রাট দা আমার জীবনে প্রচুর বাধা। আপনি ভগবানের একটা আশীর্বাদ নিয়ে জন্মেছেন যে আপনি জীবনে এত বাধা পাচ্ছেন। তার কারণ কি? আপনি যত বাধা পাবেন আপনি নিজেকে সে মতো করে তৈরি করতে পারবেন। তার মানে আপনি যদি পাথর থাকেন, সেই পাথর থেকে আপনি একটা চকচকে সোনা হতে পারেন। এইরকম একটা জায়গায় কিন্তু শনি কিন্তু অষ্টমের প্রভাব দিতে আরম্ভ করে। অষ্টমে যদি শনি থাকে তাহলে তারা লতে খুব ভালো হয়। অষ্টমে যদি শনি থাকে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় তারা প্রচণ্ড ভালোভাবে বহাল তবিয়তে কাজ করতে আরম্ভ করে। তার মানে অষ্টমে শনি যদি থাকে তার মানে তো আমার রিসার্চের জায়গায় বাড়িয়ে দিল। আমাদের অষ্টমে যদি শনি থাকে আমাদের বিষয় আশয় সম্পত্তিগুলো বাড়াতে আরম্ভ করে। এবং কখন বাড়াতে আরম্ভ করবে? বৃদ্ধিমূলক জায়গা কখন আমরা পাবো? আমাদের 35, যখন আমাদের বয়স যখন 35 ক্রস করে যাবে তখন থেকে আমরা শনির এই অষ্টম ভাবের যে বসে থাকার যে ফল, তা সেই ফলকে আমরা আনন্দভাবে নিতে আরম্ভ কখন করব? যখন আমাদের ব্যক্তিগত বয়স 35 বছর পার করে যাবে। এবং শনি আপনাকে এই যে অষ্টমভাবে বসে আপনাকে নানা রকমের যে অভিজ্ঞতা দিল, এতে হবে কি আপনি একটা মানুষের মতো মানুষ হবেন, খাঁটি মানুষ হবেন। এবং আপনি জীবনে যে দর্শনগুলো আপনি জীবনে পাবেন, যে অভিজ্ঞতাগুলো যে আপনি জীবনে পাবেন, তা কিন্তু আর 5 জন পাবে না। অষ্টমে যদি শনির মতো প্ল্যানেট থাকে, আমি বলি তারা অ্যাস্ট্রোলজিতে ভালো করেন, তারা অকাল্ট সায়েন্সে ভালো করেন, তারা তন্ত্রমন্ত্রে তারা ভালো করেন, তারা যোগাতে তারা খুব ভালো হবেন। শনি যদি অষ্টমে থাকে তাহলে তারা জ্যোতিষশাস্ত্রে তারা অনেক ভালো হবে, তারা ক্যালকুলেটিভ শাস্ত্রে তারা অনেক ভালো হবে, অঙ্কশাস্ত্রে তারা ভালো হবেন, তারা হিসাব শাস্ত্রে ভালো হবেন, তারা হিসাব শাস্ত্রের বিভিন্ন জায়গায় তারা কাজকর্ম করতে পারেন। অষ্টমে শনি যদি পৃথ্বী তত্ত্বে থাকে তাহলে তারা প্রচণ্ড পরিমাণে এগ্রিকালচারের জায়গায় তারা ভালো মতন জায়গায় কাজ করতে পারে। অষ্টমে শনি যদি জলতত্ত্বে থাকে তাহলে তারা দেখবেন ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজের দিকে তারা চলে যেতে পারে। অয়েল রিলেটেড যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডে তারা কাজ করতে আরম্ভ করে। অঙ্ক নিয়ে তারা হয়তো দেখা গেল মাস্টার্স করে রিসার্চ করে তারা হয়তো পিএইচডির দিকে গিয়ে তারা হয়তো রিসার্চের মধ্যেই থেকে গেল, এইরকম কিছু জায়গায়। অষ্টমে যদি শনি থাকে তাহলে, এবং সেটি যদি বৃত্তিতত্ত্ব হয় তাহলে বুঝতে হবে ফিজিক্সে সে পারদর্শী, অ্যাস্ট্রোফিজিক্সে সে পারদর্শী। শনি যদি বায়ুতত্ত্বে অষ্টমে থাকে তার মানে বুঝতে হবে মহাকাশ গবেষণা বা মহাকাশ বিজ্ঞান নিয়ে আপনারা জীবনে এগোতে পারেন। অষ্টমে যদি আপনার শনি থাকে তাহলে আপনি যদি আমাদের মতো বয়সের হন, অর্থাৎ আপনার যদি কর্মরত হন, আপনি হয়তো রোজগার করছেন, আপনি বলছেন যে সম্রাট
সম্রাটদা রোজগার তো আমি প্রচুর করলাম, কিন্তু তার জমাতে পারছি না। শনি যদি অষ্টমে থাকে, মজার বিষয় হলো আপনাকে জমাতে হবে কিন্তু খুব ডিস্ট্রিবিউট ওয়েতে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ছোট ছোট খাতে আপনাকে জমিয়ে নিতে হবে। তার কারণ শনির মতো প্ল্যানেট, সে কি, সে তো খুব ধীরে ধীরে চলে। তার মানে আপনাকে এমন জায়গায়, তার মানে লং টার্ম, তার মানে ধীরে ধীরে চলে, তার মানে লং টার্মে আমাকে কি ইনভেস্ট করতে হবে। আপনার শনি যদি অষ্টমে থাকে, আপনি শেয়ার মার্কেটে রয়েছেন, তার মানে আপনি হয়তো অপশন ট্রেড করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি ধরাশায়ী হতে পারেন। আপনাকে সুইং ট্রেডে যেতে হবে বা লং টার্ম যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেই সমস্ত ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে। এবার শনি যদি অষ্টমে থাকে, তারা মিউচুয়াল ফান্ডসে তাদের খুব ভালো হয়। শনি যদি অষ্টমে থাকে, তারা মানি লেন্ডিংয়ের ব্যবসায় তারা অত্যন্ত ভালো কাজকর্ম করতে পারেন। শনি যদি অষ্টমে থাকে, তাহলে তারা রাখি মালের ব্যবসায় তারা, অর্থাৎ যে সমস্ত আমরা ঠান্ডা ঘরে যে সমস্ত আলু জমাচ্ছি বা যে সমস্ত, অর্থাৎ যে সমস্ত রাখি মালের যে সমস্ত আমরা ব্যবসা করছি, এই ধরনের রাখি মালের ব্যবসায় কিন্তু উন্নতির যোগ কিন্তু শনি দেয়। এবং আমাদের মধ্যে দেখেছি অনেকেরই একটা, এখনকার ইয়ং জেনারেশনের একটা ইচ্ছে যে তারা প্রমোটিং বিজনেসের দিকে যাবে, তারা সিভিল বিজনেসের দিকে যাবে। নিশ্চয়ই আপনার অষ্টমে শনি যদি জলতত্ত্বে বা পৃথ্বীতত্ত্বে থাকে এবং সেটি যদি অষ্টম হয় এবং সে যদি ভালো নক্ষত্র পায়, তাহলে আপনি প্রমোটিং বিজনেস বা সিভিল বিজনেস থেকে আপনি কিন্তু বড়সড় একটা কেরিয়ার আপনি কিন্তু বেছে নিতে পারেন। এবং তার মানে অষ্টমে শনি কিন্তু আমাদের কিন্তু নানা রকমের ভালো কিছু দেয়। কিন্তু অষ্টমে শনি যদি থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যদি কোনো রোগ হয়, সেই রোগকে কিন্তু সে বাড়িয়ে দেবে। অর্থাৎ যে কোনো রোগ হয়তো 1 বছরে সেরে যাওয়ার কথা, কিন্তু আপনার যদি সেই রোগটি হয়, সেই রোগটিকে নিয়ে আপনাকে হয়তো চিকিৎসার মধ্যে থাকতে হবে দীর্ঘ 5 বছর, 6 বছর, 8 বছর। তার মানে অষ্টমে শনির মতো প্ল্যানেট যদি আমরা পাই, আর আমাদের যদি কোনো ছোটোখাটো রোগও হয়, সেই রোগ আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে এবং এমন একটা জায়গা সে নেয় যে তাকে নিয়ে অনেক দিন ধরে আমাদের চিকিৎসার মধ্যে থাকতে হবে। কাজে অষ্টমে শনির এই একটা পেরিফেরি দেখা যায়। অষ্টমে শনি থাকলে একটা জাতক জীবনে প্রচুর কষ্ট তো করবেন, কিন্তু সে কষ্টার্জিত অর্থের মধ্যে দিয়ে সে কিন্তু তার একটা সাম্রাজ্য তৈরি করতে পারবেন। অর্থাৎ বাড়ি ঘর বিষয় আশয় সম্পত্তি তার প্রচুর পরিমাণে হবে এবং তার জীবদ্দশার সে দ্বিতীয়ার্ধে সে কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তির মধ্যে সে পেতে আরম্ভ করবে। আরেকটা জিনিস, অষ্টমে শনি যদি থাকে, আপনারা মনে করবেন আপনারা কিন্তু কিছুই পাবেন না। অর্থাৎ সমাজে কেউ এসে যদি বলবে যে এই নিন 1 টাকা আপনার জন্য, এটা হতে পারে না। অষ্টমে যদি শনি থাকে, নিজের ভাগ্যকে নিজেকে জয় করতে হবে, নিজের ভাগ্যকে নিজেকে গড়তে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ অষ্টমে যদি শনি পান, আপনাকে প্রচুর প্যারা দেবে, প্রচুর পীড়া দেবে। এই পীড়ার মধ্যে দিয়ে আপনাকে উঠতে হবে। আর আপনি ভাববেন যে জীবন এত সহজ নয়। অষ্টমে শনি, হ্যাঁ, জীবন বাঁচতে শেখায়, জীবনে ধৈর্য আনতে শেখায়। আমি দেখেছি যাদের অষ্টমে শনি, তারা যদি পেশেন্সের সাথে কাজ করতে পারে এবং তাদের মধ্যে ধৈর্য যদি তারা বাড়াতে পারে, তারা বহাল তবিয়তে সুন্দর জায়গায় চলে যেতে পারে। অষ্টমে শনির পজিটিভিটিকে যদি আপনাকে বাড়াতে হয়, তাহলে বুঝতে হবে আপনাকে খুব পাংচুয়াল হতে হবে, আপনাকে ধর্মকর্মের মধ্যে থাকতে হবে এবং নিজের যাতে অরা ক্লিন আপনি করতে পারেন, নিজের শরীরের ভেতরের যাতে ভাইব্রেশনকে আপনি যাতে ক্লিন করতে পারেন, তার উপায়গুলো বার করতে হবে। আপনি যদি দেখেন যে আপনার জন্মছক খুলে লগ্ন ভাব থেকে নিয়ে, লগ্ন ভাবকে 1 নম্বর ঘর ধরবেন, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 2, 3, 4, 5, 6, 7, 8 করতে করতে 9 নম্বর ভাবে এসে যদি দেখেন যে 9 নম্বর ভাবে শনির মতো একটা প্ল্যানেট বসে রয়েছে, তার মানে বুঝতে হবে জন্মকালীন আপনার নবমে শনি অবস্থান করছে। দেখুন, নবমে যদি শনি থাকে, তাহলে পিতা ধর্ম ভাগ্যের একটা স্থান। নবম ভাবকে আমরা কি বলি? এখান থেকে আমরা পিতার বিচার করি, এখান থেকে আমরা ধর্মের বিচার করি, এখান থেকে আমরা ভাগ্যের বিচার করি, সবই বিচার করি। কিন্তু আমি যেটা স্পেশালি মনে করি সেটা হচ্ছে পঞ্চমের পঞ্চম হচ্ছে আপনার নবম। তার মানে বুঝতে হবে যে আপনাকে আপনার প্রতিষ্ঠার জায়গা হচ্ছে আপনার নবম স্থান। তার মানে আপনি জীবনে কতটা প্রতিষ্ঠা পাবেন সেটাও কিন্তু নির্ভর করছে আপনার নবম ভাবের উপর। এবং শনি যদি এই জায়গায় থাকে, সবার আগে বুঝে নিতে হবে নবম ভাবে যদি শনির অবস্থান হয়, জাতক এবং জাতিকার পিতার উপর একটা এক্সপেরিমেন্ট চলে সবার আগে। হ্যাঁ, যদি সেখানে শনি যদি খুব ভালো তত্ত্বে থাকে, ভালো নক্ষত্রে থাকে, তাহলে পিতার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। অর্থাৎ দেখা গেল যে জাতকের নবমে শনি বসে রয়েছে, তার শনি হতে অত্যন্ত বলিয়ান, তাহলে তার জন্মের পর তার পিতামাতার বিশেষ বৈষয়িক উন্নতি হলো, তার পিতামাতার আর্থিক উন্নতি হলো, পিতার ভাগ্যের বৃদ্ধি হতে আরম্ভ করলো। সন্তান জন্মানোর আগে পর্যন্ত দেখা গেল পিতার প্রচণ্ড পরিমাণে ট্রাবল চলছিল, সে দিনাতিপাত করবে কি করে তার জন্য তার চিন্তার ভাঁজ মাথায় উঠছে। বাট দেখা গেল সেই সন্তান জন্ম হলো, যে সন্তানের নবমে শনি বসে রয়েছে, সেই সন্তানের জন্মের পর থেকে পিতা মাতার ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটতে
করতে আরম্ভ করলো। তার মানে নবমে যদি শনি আমাদের থাকে, এই শনি আমাদের বাবা মাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে আরম্ভ করে। শনি নবমে যদি থাকে তাহলে বুঝতে হবে আপনি কোনো বড় বংশে আপনি জন্মগ্রহণ করতে পারেন, বা আপনি কোনো বড় পরিবারে আপনি কোনো জন্মগ্রহণ করতে পারেন। এমন কোনো পরিবার যে পরিবারে প্রচণ্ড পরিমাণে শিক্ষা বা যে পরিমাণ প্রচণ্ড পরিমাণে একটা বাউন্ডারির মধ্যে থাকে, একটা সীমার মধ্যে থাকে, যারা সে সীমা লঙ্ঘন করতে সে কখনোই চাইবে না। একটা ডিসিপ্লিন লাইফ শনি যদি নবমে থাকে, ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে যেতে দেখা যায়। আবার শনি যদি নবমভাবে নেগেটিভ হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেই জাতক বা জাতিকা তার ভাগ্যের সাথে বিড়ম্বনায় পড়ে গেল, তার ভাগ্যের সাথে লড়াই করতে আরম্ভ করলো। সে চাইছে জীবনে উন্নতি করতে, একটা বাচ্চা ছেলে সে হয়তো পড়াশোনা করতে চাইছে, বাট সে হয়তো কোনো মতে কনসেন্ট্রেট করতে পারছে না, বা পড়া মনে রাখতে পারছে না, বা পড়ার জায়গায় সে ভুলে যাচ্ছে তার ভাগ্যের জায়গা। তার হয়তো বারংবার আমাদের দেখা যাচ্ছে যে শনির মতো প্ল্যানেট যদি নেগেটিভ তত্ত্বে থাকে, আমি হয়তো ভালো টিচার খুঁজছি কিন্তু আমি ভালো গুরু পাচ্ছি না, আমি ভালো মানুষ খুঁজছি কিন্তু আমি ভালো মানুষ খুঁজে পাচ্ছি না, আমাকে বারবার আমাকে একটা ভাগ্যের একটা পরীক্ষা দিতে হচ্ছে, বারবার আমাকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আমাকে উঠতে হচ্ছে শনি যদি এই জায়গায় নেগেটিভ থাকে। তবে হ্যাঁ, শনি যদি নবমভাবে থাকে প্রচণ্ড পরিমাণে সেই জাতক জাতিকা প্রচণ্ড পরিমাণে ধার্মিক হয়ে যায়, তার মধ্যে ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো অনেক বেড়ে যায়, ইন্টেলিজেন্ট ব্যাপারটা অনেক বেড়ে যায়। শনি যদি নবমভাবে থাকে তার মধ্যে অকাল্টের ব্যাপারটা অনেক বাড়তে আরম্ভ করে, সে তন্ত্রমন্ত্রের প্রতি তার একটা লিপ্সা থাকে এবং তার ধর্মের প্রতি তার একটা লিপ্সা থাকে। শনি নবমে থাকলে ধর্মের যাত্রা করতে সেই সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে পছন্দ করেন। নবমে যদি শনি থাকে আমি দেখেছি সাধারণত তারা অ্যাডমিনিস্ট্রেশনকে কানেক্ট করতে চায়, বা এগ্রিকালচারকে কানেক্ট করতে চায়, বা এমন কোনো জিনিসকে কানেক্ট করতে চায় যেটা আর 5টা ছেলে মেয়ে পড়ে না। তার কারণ যারা হাটকে যে সমস্ত পড়াশোনা রয়েছে বা যারা হাটকে যে সমস্ত কেরিয়ার রয়েছে সেই সমস্ত কেরিয়ারের দিকে সেই সমস্ত জাতক জাতিকারা যেতে চাইবেন যাদের জন্মকালীন ছকের মধ্যে নবমে শনি অবস্থান করছে। এবং এই যে নবমে শনি যদি আপনার অবস্থান করে, তাহলে নবমে শনি যদি আপনার অবস্থান করে সেখান থেকেও কিন্তু সে জাতক এবং জাতিকাকে আয়ু বৃদ্ধি করে দেয়, এবং জাতক জাতিকাকে নবমে শনি যদি থাকে সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের কিছু কানেকশান শনি কিন্তু তুলে আনে। তার মানে নবমে শনি জাতক জাতিকাকে সরকারি চাকরির দিকে নিয়ে যেতে পারে, বা আপনি হয়তো সরকারি চাকরি পেলেন না কিন্তু সরকারের কোনো না কোনো কাজের সাথে আপনি হয়তো যুক্ত থাকতে পারেন। আপনি হয়তো কোনো কন্ট্রাক্টর, আপনি হয়তো গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্টকে আপনি হ্যান্ডেল করছেন। তার মানে এইভাবেও আপনি কিন্তু গভর্নমেন্টের কোনো না কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। নবমে যদি শনি থাকে তাহলে জাতক এবং জাতিকা যদি রিসার্চমূলক কাজের সাথে যুক্ত থাকে তাহলে তারা নিজের নামে কোনো পেটেন্ট নিতে পারে এবং সেখান থেকে তারা একটা বড় জায়গা ক্লিক করতে পারে। নবমে শনি থাকলে তারা রাজার সাথে ওঠা বসা তারা করেন, এবং নবমে শনি থাকলে আমি সাধারণত বলি যে কেন পলিটিক্স নয়, যারা চাইছেন যে রাজনীতিকে কেরিয়ার করতে, তাহলে আপনার যদি জন্মকালীন ছকের মধ্যে নবমে শনি পড়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি রাজনৈতিক কেরিয়ার আপনার জন্য একটা বড় কেরিয়ার হতে পারে, ধর্মীয় কেরিয়ার আপনার জন্য একটা বড় কেরিয়ার হতে পারে। আবার নবমে শনি আমি এমনও দেখেছি যে পিতার সাম্রাজ্যকে সামলাতে হয় জাতক জাতিকাকে। এমন একটা পরিবারে তার জন্মগ্রহণ হয়েছে, বিশাল তার অবস্থা, তার বাবার বিশাল ব্যবসা, তার বাবার হয়তো অনেক কোটি কোটি টাকার ব্যবসা, বড় তার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতেই কিন্তু তার ছেলেকে ঢুকতে হবে বা সেই সন্তানকে ঢুকতে হবে। যদি আপনার নবমে শনি থাকে তাহলে বাবার ব্যবসাকে বা বাবার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু নবমে শনি আপনাদের মধ্যে তুলে দেবে। নবমে শনি থাকলে যদি আপনি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারেন আপনি অনেক উচ্চতার মধ্যে আপনি পৌঁছে যাবেন। নবমে শনি থাকলে আপনি যদি একটু গুরুর কৃপা নিয়ে যদি আপনি একটু এগোতে পারেন তাহলে অনেক জায়গা ভালো পেতে পারবেন। আপনি যদি নবমে শনিকে যদি আপনি যত্ন করতে পারেন তাহলে ভালো গুরুর সাক্ষাৎ আপনি জীবনে পাবেন, ভালো ধর্মীয় স্থানে আপনি কানেক্ট করতে পারবেন। ধর্মীয় স্থানের যে সমস্ত মহাত্মা যারা রয়েছেন সেই সমস্ত মহাত্মাদের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। তবে নবমে যদি শনি থাকে নিজের ভাগ্যকে পরীক্ষা করার যে চেষ্টা সেই চেষ্টা আপনারা করবেন না। তার কারণ নবমে শনি থাকলে আমি দেখেছি লটারিতে কোনো কিছু হয় না, কোনো কিছু প্রাপ্তি হয় না, বা কেউ কিছু দিয়ে চলে গেল তা হয় না। অর্থাৎ আপনাকে যা করতে হবে নিজেকে করতে হবে। হ্যাঁ, যেটা হতে পারে বাবার সাম্রাজ্যকে আপনি হয়তো সামলাতে পারেন, এইটুকু একটা আপনারা একটা আশীর্বাদ আপনারা পেতে পারেন। বাকি যা করতে হবে নিজেকেই করতে হবে। নবমে শনি যদি থাকে, সে যদি নেগেটিভ তত্ত্বে থাকে, একটা বাচ্চা ছেলের জন্মের পর দেখা গেল তার হয়তো এডুকেশনের সমস্যা, তার কারণ কি নবমে শনি যদি নেগেটিভ তত্ত্বে থাকে তাহলে সন্তানের জন্মের পর পিতামাতার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে পিতামাতাকে আবার নামতেও হতে পারে আর্থিক দিক থেকে। তাহলে সেই জায়গা থেকে আপনার শনির ট্রিটমেন্ট করা কিন্তু প্রয়োজন রয়েছে। কাজে নবমে শনি প্রচণ্ড আনন্দদায়ক শনি, নবমে শনি অনেক ভালো শনি, বাট এখানে শনি অত্যন্ত
ক্রূরও হয়ে যেতে পারে, কারণ আপনাকে সে পরীক্ষা করবে, বারংবার পরীক্ষা করবে। দেখুন, দশ মহাবিদ্যার অধিদেবতা তিনি, এবার তিনি অষ্টমে যদি থাকেন, তিনি যদি নবমে থাকেন, তাহলে পিওর ধর্মের জায়গা, পিওর গুহ্যবিদ্যার জায়গা, তাহলে ধর্মের জায়গায় শনি সেখানে আপনাকে একটু একটু ছেঁকে নেবে, একটু আপনাকে পরীক্ষা করবে, দেখবে যে আপনার মধ্যে সেই টেনাসিটি আছে কিনা। যদি আপনার মধ্যে সেই টেনাসিটি থাকে, তাহলে আপনি জীবনে ধাপে ধাপে তো উঠবেন, কিন্তু সেখানে বড় বড় মানুষের সান্নিধ্য পেতে পেতে উঠবেন। আর সেখানে যদি নেগেটিভ থাকে, তাহলে আপনি জীবনেতে উঠবেন, অনেক ঘাত প্রতিঘাত খেতে খেতে উঠবেন, অনেক বারংবার আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে, তারপর আপনি জীবনে সফলতার মুখ দেখবেন। কাজেই সেই টেনাসিটি আপনার মধ্যে রয়েছে কিনা। আপনার জন্মছকে শনি যদি নবমভাবে থাকে, তাহলে কোন তত্ত্বে বসে রয়েছে, কি প্যারামিটারে বসে রয়েছে, ভালো ডিগ্রিতে না অশুভ ডিগ্রিতে বসে রয়েছে। শুভ ডিগ্রিতে থাকলে আপনার জীবনে শুভ হবে, অশুভ ডিগ্রিতে থাকলে আপনার জীবনে অশুভ হবে। সেই অশুভ ডিগ্রিতে যদি শনি অবস্থান করে, তাহলে সেই শনিকে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করবেন, সেই শনিকে নিয়ে আপনি কিভাবে পথ চলবেন, বলবো পরের প্রোগ্রামে, পরের অনুষ্ঠানে। কিন্তু আপনাদের সেগুলো প্রয়োজন কিনা তাও তো আপনাকে জানাতে হবে। যদি আপনি মনে হয় যে না সম্রাটদা, এগুলো জানাটা অত্যন্ত কর্তব্য, এগুলো জানাটা অত্যন্ত জরুরি, তাহলে আপনারা কি করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। নবমে আপনার শনি বসে রয়েছে, এই শনিকে ফেলবেন না। আপনি কিন্তু যদি বিদ্যায় যদি পারদর্শী হন, তাহলে কিন্তু আপনি বিদেশ যাত্রায় চলে যেতে পারেন। নবমে শনি থাকলে প্রচুর পরিমাণে ট্রাভেল করায়। নবমে শনি থাকলে বিদেশে গিয়ে সে পার্মানেন্ট সেটেলমেন্ট দেয়, বিদেশে রেসিডেন্সিয়ালশিপ দেয়। তার মানে আপনি এখান থেকে পড়াশোনা করলেন, ভারতবর্ষ থেকে পড়াশোনা করে আপনি চাকরি বাকরি নিয়ে আপনি বিদেশে চলে গেলেন, এবং সেখানে গিয়ে আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি সেখানে বাড়ি কিনলেন, আপনি পার্মানেন্ট সেখানে সেটেল হয়ে গেলেন। কাজেই নবমে যদি শনি থাকে, এই রকম ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলোও কিন্তু ঘটাতে পারে। কাজে নবমে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আর কী কী শুনতে চাইছেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে মোটিভেট করতে সাবস্ক্রাইব বেল প্রেস করতে ভুলবেন না। আজকে এখানেই থামতে হচ্ছে। এবার আমরা চলে আসবো কোথায়, দশম ভাব। অনেকের মাথায় হাত পড়ে যায় যে দাদা, শনি আমার কর্মভাবে পড়ে গেল, আমার তো কর্মের জায়গাটাকে শনি খেয়ে নেবে, আমার তো মনে হয় জীবনে কর্ম আসবে না। শনি মানেই আপনারা ভাবেন যে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড খারাপ, নামটাই তো শনি না, কারণ শনির মধ্যে যে আমার মনে হয় শনি লেগে গেছে, আমার মনে হয় শনি লেগে গেছে, না, এইরকম ভাববেন না। প্ল্যানেটটা অত্যন্ত একটা মিষ্টি একটা প্ল্যানেট, প্ল্যানেটটা অত্যন্ত একটা শান্ত একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটার নমনীয়তা অনেক বেশি, কোমল ভাব অনেক বেশি, যে প্ল্যানেট অনেক বেশি প্রফুল্ল থাকে, যে প্ল্যানেট আপনার দিকে তাকায় না, যে প্ল্যানেট আপনার পায়ের দিকে তাকাবে, অর্থাৎ আপনার দিকে সরাসরি সে তাকাবে না, তার কারণ সে সবসময় আপনার ভালো করতে চায়। কেনই না ভালো করবে? আপনার যদি দশমভাবে যদি আপনি শনিকে পেয়ে গেছেন, তার মানে মনে করবেন আপনার জন্ম সার্থক হয়ে গেল। আমাদের মধ্যে অনেকের ইচ্ছে থাকে আমরা ইউপিএসসি দেবো, আপনাদেরও অনেকের ইচ্ছে থাকে আপনার যে সন্তান রয়েছে সেই সন্তানকে আপনারা হয়তো ইউপিএসসি ক্র্যাক করাতে চাইছেন বা ডাব্লিউবিসিএস ক্র্যাক করাতে চাইছেন। আপনি চাইছেন যে আপনার সন্তান যেন একটা নীলবাতি গাড়ি চড়ে যেন ঘুরে বেড়ায়, একটা সম্মানের যেন চাকরি সে করতে পারে। এটা তো অনেক বাবা মায়ের আশ। আজকে যদি আপনার আপনার সন্তানের বা আপনাদের জন্মছকে, কারোর যদি জন্মছকে যদি দশমে শনিকে আপনারা দেখতে পান, তাহলে মনে করবেন এই শনিকে কিন্তু এবার আপনাদের কাজে লাগাতে হবে। শনি আপনাকে বৃহৎ কর্মের দিকে ঠেলে দিয়েছে। আপনারা অনেকে বলতে পারেন, সম্রাটদা বয়স তো আমার 40 হয়ে গেল, আর আমাকে কোন দিকে নিয়ে যাবে? কেন? আপনি তো 70 বছর বয়সে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও নিতে পারেন। তার কারণ আপনার দশমে শনি বসে রয়েছে। এই শনি আপনাকে সমাজের জন্য আপনাকে নিয়ে এসেছে। অর্থাৎ দশমে যদি শনি থাকে, শনি কে? শনি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার দেখে, শনি সামাজিক জিনিসকে দেখে, শনি পিছিয়ে পড়া মানুষকে দেখে। আজকে যদি আপনার দশমে শনি আছে, আমি নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন বললাম, ডাব্লিউবিসিএস বললাম, ল প্রফেশন হতে পারে আপনাদের জন্য বড় বড় যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সমস্ত চাকরিগুলো রয়েছে, সেই সমস্ত পোস্টিং আপনাদের জন্য রয়েছে, হতেই পারে। কিন্তু এই যে দশমে শনি আপনার যে পেয়েছেন, সেই শনি যদি ভালো নক্ষত্রে থাকে, ভালো তত্ত্বে থাকে, ভালো ডিগ্রি পায়, তাহলে আপনি যদি সমাজের জন্য যদি কিছু করেন, আপনি যদি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নিয়ে যদি কিছু করতে পারেন, আপনি যদি এনজিও চালান, এবং সেখানে যদি পিছিয়ে পড়া মানুষকে নিয়ে যদি আপনি কোনো এনজিওতে যদি চলে আসতে পারেন, বা সামাজিক জীব নিয়ে যে সমস্ত এনজিও রয়েছে, এই সমস্ত এনজিওর জায়গায় যদি আপনি চলে আসতে পারেন, সমাজ সংস্কারের কাজে যদি আপনি নিজেকে নিযুক্ত করতে পারেন, তাহলে দেখবেন আপনি কিন্তু একটা বড় জায়গা পাচ্ছেন। যাদের প্রশ্ন 40 বছর পেরিয়ে গেছে, যাদের প্রশ্ন 35 পেরিয়ে গিয়েছি দাদা, যারা বলছেন দাদা 50 বছর পেরিয়ে গেছে, দশমে শনি, এখনও পর্যন্ত একটা কেরানির চাকরি করি দাদা। আপনি তো বললেন বৃহৎ চাকরি, ওটা তো ছেড়ে দিন, একটা কেরানির চাকরি করি, সারা মাসে যা রোজগার করি তা দিয়ে সন্তানের ফিস দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমার কাছে এমন লোকও আসে দশমে শনি। দেখুন, নেগেটিভ যদি তত্ত্বে যায়, তাহলে তার তো একটা আলাদা
প্যারামিটার রয়েছে। নেগেটিভ থাকলে সেখানে কিভাবে তাকে আপনি তুলবেন আর কি কি ক্ষেত্রে আপনি ইনভলভ হলে আপনার দুটো পয়সা বাড়তে পারে, দশমে শনি কিন্তু আজকে সেই জায়গাটাই কিন্তু আপনাদের জন্য দর্শাচ্ছে। আজকে দশমে যদি শনি থাকে, শনি কর্মভাবের কারক গ্রহ। এবং দেখুন আজকে মজাটা দেখুন, আজকে যখন আপনারা কালপুরুষ দেখবেন, এই কালপুরুষের দশম কিন্তু শনি, আবার কালপুরুষের একাদশকে, কালপুরুষের একাদশ ভাবেও শনিকে দেওয়া হয়েছে। তার মানে কালপুরুষের কর্ম শনি দেখছেন, কালপুরুষের নৈসর্গিক সফলতা সেটাও শনি দেখছে। তার মানে কর্মের অধিপতি গ্রহই শনি। তার মানে আপনি জীবনে কি কর্ম করছেন তার হিসেব নিকেশ শনির কাছে রয়েছে। এবার আপনার কর্ম যত ভালো হবে, আপনার কর্ম যত ডেডিকেটেডলি হবে, আপনি যত সিস্টেমেটিক্যালি যত আপনি কাজ করবেন, আপনি তত জীবনের একটা বড় অধ্যায় আপনি যাবেন। হ্যাঁ, হয়তো অনেক সময় লাগতে পারে, অনেকটা বছর লেগে যেতে পারে। আপনি হয়তো বলবেন যে সম্রাটদা, আমার যারা বন্ধুবান্ধব তারা জীবনের সমস্ত আনন্দ পেয়ে গেছে, আজকে তাদের সন্তানেরাও তারা স্ট্যাবলিশড, আমার সন্তানকে নিয়ে আমি এখন পড়াবো কী করে সেই নিয়ে আমি ভাবছি, আমি আমার জীবনের শেষ জীবনগুলো কীভাবে কাটাবো সেটা আমি নিয়ে ভাবছি। কারণ কি? তার কারণ আপনি এখনও দশমে শনির মজা বুঝতে পারেননি। দশমে যদি শনি থাকে, আপনাকে বিভিন্ন কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করতে হবে। একটা কর্ম তো আপনি করবেন, ডেডিকেটেডলি করবেন, এবং আপনাকে তার একটা কর্মের পাশাপাশি আরও কিছু যদি কর্ম থাকে, সেই কর্মের মধ্যে দিয়ে আপনাকে শনি কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। আজকে দশমে শনি যদি থাকে, সরকারি কর্মের দিকে আপনাদের মন দেওয়া উচিত। জন্মছকে দশমে যদি শনি অবস্থান করে, তাহলে বুঝতে হবে কালপুরুষের যে কর্মাধিপতি সে কিন্তু আপনারও জন্মছকে সেও মানে কর্মস্থানেই বসে রয়েছে। তার মানে রাজযোগ সে দিল। তার মানে রাজার সাথে যে রাজকর্ম আপনাকে সে প্রদান করতে পারে, তার মানে সরকারি চাকরি সে প্রদান করতে পারে। কিন্তু দশমে শনি থাকলে যেটা প্রবলেম, জাতক জাতিকার মধ্যে বা ছেলে বা মেয়েদের মধ্যে আমি দেখেছি, না দাদা সরকারি চাকরি আমার দ্বারা হবে না, আমি যা ডিগনিটি পেয়েছি, আমি যা জ্ঞান অর্জন করেছি, আমার এই অল্প পয়সায় হবে না, গভর্নমেন্ট আমাকে সেই পয়সা দিতে পারবে না, আমার জন্য প্রচুর অর্থ। এবং তারা আমি দেখেছি সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরিগুলোকেই বেছে নেয়। বিদেশ যাত্রার দিকে তাদের প্রচণ্ড পরিমাণে ঝোঁক থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে এদের উন্নতি প্রচুর পরিমাণে পড়ে থাকে। বাড়ি থেকে যত এরা দূরত্ব মেনটেন করতে পারবে, তত এদের জীবনের উন্নতি হয়, এবং বাড়ির কাছাকাছি যত এরা থাকবে, তত এদের জীবন স্পয়েল হতে থাকে। এরা যদি যেখানে এদের পড়াশোনা সেখানে যদি এদের কর্ম হয়, তাহলে এরা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু লো থাকবে। কিন্তু বাড়ি থেকে যেখানে এদের পড়াশোনা, সেখান থেকে দূরে গিয়ে যদি এরা এদের কর্মকে নির্দেশ করতে পারে, তাহলে বুঝবেন এদের কর্ম কিন্তু বিরাট জায়গায় চলে যেতে পারে। আর দশমের শনি যদি থাকে, তার মানে বুঝতে হবে আপনাকে সেই শনি আপনার মধ্যে, আর দশমের শনি দেখবেন এরা প্রচণ্ড পরিমাণে ওয়ার্কহলিক হয়, এরা প্রচণ্ড কাজ করতে ভালোবাসে, এরা ট্রিকি হয়, এদের মধ্যে ট্রিক্স অত্যন্ত ভালো হয়, এদের মধ্যে অ্যাডপশন ক্ষমতা অনেক ভালো হয়, এরা ভালো কর্মচারীর মধ্যে পড়ে, এরা ভালো কর্মীর মধ্যে পড়ে, এরা অনেক নলেজেবল কর্মীর মধ্যে পড়ে, নলেজ এরা রাখতে এরা পছন্দ করে, এরা সিস্টেম মেনটেন করে চলতে পছন্দ করে, কর্মের প্রতি এরা উদাসীনতা দেখাতে পছন্দ করে না, এরা কর্মের প্রতি প্রচণ্ড আকর্ষণ একটা জায়গায় নিজেদেরকে রাখে, এবং এদের কাজের জন্য এরা বারবার বাহবা পায়। কাজেই দশমে যদি শনি থাকে, এই রকম জায়গায় আপনাদের কিন্তু একটু শনিকে নিয়ে যাওয়া উচিত। আর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে আপনাদের কালেক্ট করা উচিত, বা কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যেও আপনারা টুকটাক যেতে পারেন। তবে শনি কিন্তু সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে এখানে প্রদান করে। আর যেটা হয় সেটা হচ্ছে যে শনি যদি বায়ুতত্ত্বে দশমে থাকে, আমি দেখেছি তারা অ্যাভিয়েশনে বা তারা এয়ারফোর্সে তারা অত্যন্ত ভালো মানের কাজকর্ম করতে পারে, বা তারা যদি মেয়ে হন বা ছেলেও হন, আপনারা বিমান সেবক বা সেবিকা আপনারা হতে পারেন। সেই রকম জায়গায় কিন্তু শনি আপনাদের একটা প্যারামিটার দিচ্ছে। দশমে শনি যদি ভালো প্যারামিটারে থাকে, পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বে থাকে, এবং তার সাথে রাহুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান যদি সঠিক প্যারামিটারে ঠিকঠাক হয়, তাহলে সেই জাতক এবং জাতিকা ফাইন্যান্সিয়াল জায়গা থেকে প্রচুর টাকা অর্থ উপার্জন করবে, এবং শেয়ার মার্কেট থেকেও প্রচুর অর্থ উপার্জন করবে। তার মানে দশমে শনিকে নিয়ে আপনাকে বুঝতে হবে, বসতে হবে, এই দশমে শনি কোন নক্ষত্রে বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, তাহলে কীরকম আপনার জীবনযাপন হবে। এগুলো যদি জানতে হয়, আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি সেই শনিকে নিয়ে বসে যান। আর আমাদের তো চ্যানেল রইলই, আমাদের চ্যানেলেও যদি আপনার শুনতে হয়, তাহলে কমেন্ট করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাকে মোটিভেট করতে লাল রঙের যে বাটনটা দেখা যাচ্ছে চকচক করছে, ওটাকে টাস করে প্রেস করে দিতে হবে। তাহলে কী হবে, আমি যখনই প্রোগ্রাম দেব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। শনি সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে, বিভিন্ন জ্যোতিষ সম্পর্কে যে সমস্ত আলোচনার যে প্রোগ্রামগুলো আমরা ভিডিওগুলো আপলোড করি, তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে গেলে আপনি সেই ভিডিও আনন্দ করতে পারবেন। আমি তো মনে করি যে একাদশে যদি আপনারা শনিকে পান, তাহলে মনে করবেন আপনি সবথেকে ভাগ্যবান বা ভাগ্যবতী। শনির একাদশ অবস্থানকে সর্বশ্রেষ্ঠ অবস্থান শনির হিসেবে গণ্য করা হয়, এবং শনি যদি একাদশ অবস্থানে থাকে, সেই জাতক বা জাতিকা জীবনে চরম
জায়গায় পৌঁছতে পারে এবং সেই শনিকে প্রচণ্ড পরিমাণে যত্ন করা প্রয়োজন। যদি সেই শনিকে সেই জাতক বা জাতিকা যত্ন না করেন বা সেই শনিকে যদি সে অবহেলা করে, তাহলে জাতক বা জাতিকাকে জীবনে প্রচুর পেনাল্টি দিতে 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 যেতে হবে। সৎ কর্মের মধ্যে জাতক এবং জাতিকাকে নিযুক্ত থাকতে হবে। একাদশে যদি শনি থাকে তার মানে আপনার নৈসর্গিক সফলতা জীবনে আসবে, কিন্তু অনেক ধীরে 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 আসবে। কিন্তু যত আপনার বসন্ত পার হবে বা যত বসন্ত আপনি দেখবেন, তত আপনার জীবনের ম্যাচুরিটি আপনার আসতে আরম্ভ করবে। আজকে যদি আপনার একাদশে শনি অবস্থান করে, তার মানে বুঝতে হবে আপনি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের টপার, আপনি ফাইন্যান্সের টপমোস্ট জায়গায় চলে যেতে পারেন। একাদশে শনি থাকলে তারা কমার্শিয়াল লেভেলের যে সমস্ত পড়াশোনা রয়েছে সেই সমস্ত পড়াশোনা তারা ভালো করতে পারে। তারা সিএ পড়তে পারে, সিএস পড়তে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে পারে, অডিট পড়তে পারে, বা তারা কমার্স নিয়ে পড়তে পারে, তারা বিবিএ নিয়ে পড়তে পারে, তারা এমবিএ নিয়ে চলে যেতে পারে, তারা এমবিএ ইন মার্কেটিং হতে পারে, এমবিএ ইন ফিন্যান্স হতে পারে, এমবিএ ইন এইচআর হতে পারে, ইত্যাদি বিভিন্ন দিককে তারা নির্দেশ করছে। এবং শনি যদি একাদশে থাকে, সেই শনি যদি কেতুর সাথে কোনো না কোনোভাবে কানেক্ট করে, তাহলে জাতক এবং জাতিকা জুডিশিয়ারি পার্টে বড় একটা জায়গা পেতে পারে। এবং শনি যদি একাদশে অবস্থান করে, সেটি যদি বৃত্তিতত্ত্বে হয়, তাহলে সেই জাতক এবং জাতিকা অত্যন্ত ভালো মেডিকেলের একজন পারদর্শী হন। বা একাদশে শনি যদি থাকে, তার মানে তার পঞ্চমে দৃষ্টি, তার মানে বুঝতে হবে জাতক জাতিকা হায়ার লেভেলের যে সমস্ত এডুকেশন রয়েছে, রিসার্চমূলক যে সমস্ত এডুকেশন রয়েছে, সেই সমস্ত এডুকেশনে জাতক জাতিকা পারদর্শী হবেন এবং জাতক জাতিকার কোনো পেটেন্ট হতে পারে। শনি যদি একাদশে থাকে, জাতক জাতিকার মধ্যে ক্রিয়েটিভ পার্ট বাড়তে আরম্ভ করে। আমি দেখেছি শনি একাদশে ভালো ভালো ক্রিয়েটিভ যে সমস্ত জগতের মানুষজন, তাদের অনেকেরই শনি একাদশে বসে রয়েছে। কাজেই শনি যদি একাদশেও থাকে, তাহলে আপনি ক্রিয়েটিভ জগৎ থেকেও আপনি কিন্তু বড় নাম বা বড় সুনাম আপনি রোজগার করতে পারেন। আপনি গানে ভালো হবেন, আবৃত্তিতে ভালো হবেন, ডান্সে ভালো হবেন, মুখাভিনয়তে ভালো হবেন, অভিনয়তে ভালো হবেন, থিয়েটারে ভালো হবেন, ইত্যাদি বিভিন্ন যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় ভালো হবেন। এবং স্পোর্টসেও আপনি কিন্তু ভালো হতে পারেন। যদি একাদশে শনি আপনার যদি বায়ু তত্ত্বে থাকে বা অগ্নিতত্ত্বে থাকে, তাহলে আপনি কিন্তু বিরাট বড় স্পোর্টসের জায়গায় চলে যেতে পারেন। তার মানে বুঝুন, এই যে শনি যে আমরা একাদশে আমরা যে শনিকে আমরা দেখছি, তার মানে শনি কিন্তু একটা বিরাট বড় জায়গা কিন্তু একাদশকে হোল্ড করে রয়েছে। আর নৈসর্গিক সফলতার জায়গা এটা। হ্যাঁ, শনি যদি একাদশে অবস্থান করে, আমি জানি জীবনে সফলতা আসতে একটু সময় লাগে। আপনার পঞ্চমে শনির দৃষ্টি, তার মানে প্রতিষ্ঠার জায়গায় শনি আপনাকে প্রতিষ্ঠা দেবে অনেক দেরিতে। আপনার চুল যত পাকবে, আপনাকে শনি প্রতিষ্ঠা দিতে 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 যাবে। কিন্তু যদি সেই শনিকে আপনি যত্ন করেন তবেই। কারণ শনি একাদশে থাকলে মানুষের মধ্যে একটা প্যালিপিটেশন এসে যায়। দাদা, এটা তো দশমের পরের ঘর না একাদশ, এটা তো আমাদের নৈসর্গিক টাকার ঘর, আমাদের অর্থের ঘর। তাহলে আমার হাতের লিকুইড ক্যাশ আমার তো থাকবে না। শনির মতো জায়গায় বসে রয়েছে, তার মানে আমার সফলতাকে সে নষ্ট করবে, সফলতাকে সে খাবে না। শনি কিন্তু সফলতাকে খায় না। যদি সে নেগেটিভ নক্ষত্রে বসে থাকে, নেগেটিভ জোন বা নেগেটিভ যদি ডিগ্রিতে যদি পায়, তাহলে একটু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এবং সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা রয়েছে। দেখে নিতে হবে আপনার জন্মছকে শনি কত ডিগ্রিতে, কোন তত্ত্বে, কোন নক্ষত্রে। তাহলে আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে বসে যান। যদি দেখছেন আপনার শনি একাদশে বসে থাকা সত্ত্বেও আপনার 54 বছর, 55 বছর, 60 বছর হয়ে গেছে, বা আপনার 40 বছর বা 35 বছর হয়ে গেছে, এখনও আপনি জীবনের সেই দিকটা খুঁজে পাননি, বা সেই আলোর দিকটা আপনি এখনও খুঁজে পাননি, তাহলে কিন্তু সেই শনি আপনার যত্ন করা জানতে হবে, বা সেই শনির থেকে আপনার উপায়টা বার করে আনতে হবে। তাহলে আপনি সেই শনি যদি আপনার একাদশে অবস্থান করে, আপনি অ্যাস্ট্রোলজার কাছে বসে যান। শনির থেকে কি করে আপনি আপনার ডেভেলপমেন্ট কুড়িয়ে আনতে পারেন, তার একটা হিসেব নিকেশ আপনি কিন্তু সেখান থেকে বার করে আনতে পারবেন। শনি যদি একাদশে অবস্থান করে, জাতক জাতিকার মধ্যে পঠন পাঠনের ভূমিকা অনেক বাড়ে। তারা অনেক সিরিয়াস নোটে পড়াশোনা করে, এদের পড়াশোনার প্রতি ন্যাক অনেক বাড়তে আরম্ভ করে। এরা স্থির জীবন যাপন করতে পছন্দ করেন, অস্থির জীবন যাপন করতে পছন্দ করেন না। অনেক ল্যাভিশ লাইফ লিড করতে এরা চাইবে, সিস্টেমেটিক লাইফ লিড করতে এরা চাইবে শনি যদি একাদশে যদি অবস্থান করে। কিন্তু শনি যদি একাদশে নেগেটিভ তত্ত্বে চলে যায়, তাহলে জাতক এবং জাতিকার মধ্যে সমকামিতার প্রভাব কিন্তু বাড়তে আরম্ভ করে। আমি জানি শুনতে অনেক ভালো লাগছে, আরও ইন্টারেস্টিং অনেক ফ্যাক্টস রয়েছে। আপনারা যদি সেই ইন্টারেস্টিং ফ্যাক্টস যদি শুনতে চান, তাহলে আমাদের কমেন্টস করতে ভুলবেন না। একাদশে শনি নিয়ে আমরা জাস্ট আপনাদেরকে একটা আবহাওয়া দিলাম, একটা ধারণা আমরা দিলাম যে একাদশে শনি থাকলেই তো আমরা ভয় পাই, কিন্তু না, একাদশে শনি রয়েছে মানে আপনি রাজার হাত থেকে সম্মান নিতে পারেন, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে পারেন। আপনার মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের যদি জন্মছকে শনি একাদশে থাকে, তাহলে আজ থেকে উঠে পড়ে তার পেছনে পড়ে যান এবং তাকে যত্ন করতে আরম্ভ করুন। দেখবেন একদিন এই সন্তান আপনার বংশের নাম উজ্জ্বল করতে আরম্ভ করবে। শনি নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। শনি যদি একাদশে থাকে, তাকে ভালো করে ট্রিটমেন্ট করুন, আর আমাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে আরেকটু মোটিভেট করতে
সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। আমাদের আলোচনা চলতে চলতে এবার আমরা দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি, একদম শেষের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ দ্বাদশ ভাব নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখুন, একটা আমাদের প্রবাদ আছে, দ্বাদশে শনি জাতক, অর্থাৎ জন্মছকে যদি দ্বাদশে শনির অবস্থান আমরা দেখি, তাহলে জাতক বা জাতিকার জীবন অর্ধেক 12টা বাজিয়ে দেয়। অর্থাৎ দ্বাদশে যদি শনি থাকে তো জাতক জাতিকার জীবন অর্ধেক 12টা সে বাজায়। কেন? সেটা হচ্ছে মোক্ষ লাভের জায়গা। দ্বাদশ ভাব মানে অপচয়ের জায়গা। যত অপচয় আমরা এখান থেকে বিচার করে থাকি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে দ্বাদশ ভাব সেটি মোক্ষ লাভের জায়গা। সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, দ্বাদশ ভাব অর্থাৎ লগ্ন যে ঘর তার ঠিক আগের ঘরটা, অর্থাৎ আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে গুনতে যেটা 12 নম্বর ঘর, সেই ঘরটি হবে আপনার দ্বাদশ ভাব। আর এইভাবে যদি শনি অবস্থান করে, তার মানে বুঝতে হবে ছোট থেকে আপনার জন্য স্ট্রাগল খোলা রইল। পরিষ্কার কথা, স্ট্রাগল ছোট থেকে আপনার জন্য খোলা রইল। এবার আপনারা সেই স্ট্রাগলকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন তার উপর নির্ভর করবে আপনার বাকি জীবন। আপনি যদি বলেন যে না সম্রাটদা দুর্বিষহ হয়ে গেল, বা আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে বলেন দাদা আমার শনি দ্বাদশে বসে আমার পুরো 12টা বাজিয়ে দিয়েছে, আমার শেষ, আমার জীবনে আর কোনো আশা নেই, আমি জীবনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আমার সমস্ত কিছু শেষ, টাকা শেষ, অর্থ শেষ, মান সম্মান শেষ, আমার পারিবারিক জীবন শেষ, আমার সন্তানের সাথে সম্পর্ক শেষ, আমার সব শেষ হয়ে যাচ্ছে দাদা, আমি কোথাও যেন আর বাঁচতে পারছি না, অর্ধেক 12টার কেন, এই তো পুরো 12টা আমাকে বাজিয়ে দিয়েছে। দেখুন, এই শনি নিয়ে আজকে দ্বাদশে যদি শনি অবস্থান করে, তার মানে বুঝতে হবে আমার যদি দ্বাদশে শনি, আমাকে বুঝে নিতে হবে আমাকে পুরোপুরি ঘড়ি ধরে কাজ করতে হবে। আজকে যদি দ্বাদশে শনি থাকে, আমি যদি ঘড়ি ধরে কাজ না করি, আমি যদি সিস্টেমের মধ্যে দিয়ে না থেকে যদি কাজ না করি, তাহলে শনি আমাকে জীবনে উঠতে দেওয়া তো দূরের কথা, সে আমাকে মানে মাথা তুলেই দাঁড়াতে দেবে না, উঠে দাঁড়ানো তো দূরের কথা, মাথা তুলেই দাঁড়াতে দেবে না। এই জায়গায় শনিকে নিয়ে অনেক টেনশন থাকে। দেখুন, শনি দ্বাদশে যখন গেছেন, বুঝতে হবে আপনার সঙ্গে সে বিদেশের কানেকশান ঘটাবে, বাইরের যে সমস্ত জগৎ রয়েছে সেই সমস্ত জগতের কানেকশান ঘটাবে, কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে প্রচণ্ড বেড়ে যাবে, মানুষের মধ্যে যত কমিউনিকেশান আছে সেই সমস্ত কমিউনিকেশান আপনি ভালো করে করতে পারবেন, আপনার বুদ্ধির যে সমস্ত জায়গা রয়েছে সেই বুদ্ধিকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু দ্বাদশে শনি থাকলে আমরা ঘেটে হয়ে যাই, আমাদের মধ্যে মনে হয় যেন না এটা করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এইরকম একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি। আমাদের মধ্যে একটা দোদুল্যমান সিচুয়েশন আমাদের মধ্যে চলতে থাকে। এই করতে করতে হয় কি আমরা ফার্ম ডিসিশন থেকে বেরিয়ে চলে আসি। দ্বাদশে যদি শনি থাকে, আপনাকে একটা ডিসিশন নিতে হবে, সেই ডিসিশনের শেষ দেখতে হবে, তারপর আরেকটা যাত্রা আপনাকে শুরু করতে হবে। এইভাবে যদি আপনি শনিকে নিয়ে চলতে পারেন, তাহলে শনি আপনাকে ডেডিকেটেডলি নিয়ে যাবে। আর একটা জিনিস ভাববেন, দেখুন দ্বাদশে যদি শনি আপনার অবস্থান করছে, আপনি মনে করবেন আপনি কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্য করেছেন। তার কারণ কি, দেখুন আমরা কিন্তু স্পিরিচুয়াল পথে সবাই হাঁটতে পারি না, স্পিরিচুয়াল পথে হাঁটার মতো ক্ষমতা আমাদের কারণ নেই, বা আমাদের এত সহজ নয় স্পিরিচুয়াল পথে হাঁটাটা। আপনার যদি অষ্টমে শনি বা আপনার যদি দ্বাদশে শনি যদি আপনি পান, আর আপনি যদি স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে আপনি যদি নিষ্ঠার সাথে ভগবানকে যদি আপনি মনের মধ্যে নিয়ে আপনি যদি ভগবত প্রদর্শন করতে করতে যদি আপনি জীবনযাপন করতে আরম্ভ করেন, দেখবেন আপনার জীবন অত্যন্ত ভালো হয়। এই জন্য দ্বাদশে শনি থাকলে আমি সাধারণত বলি তাদের মাছ মাংস থেকে দূরে চলে যাওয়া উচিত, তাদের নিষ্ঠার সাথে তাদের একটা জীবনযাপন করা উচিত। নিরামিষ ভোজন তাদের জীবনে আলাদা একটা আনন্দ এনে দেবে। 1 নম্বর, তারা যদি সাত্ত্বিক জীবনযাপন করে, তাহলে তারা জীবনে ভালো গুরু পাবেন। দেখুন দ্বাদশে যদি শনি অবস্থান করে, আপনার জীবনে ভালো গুরুর দরকার রয়েছে। তার কারণ আপনাকে মার্গদর্শন করাতে হবে, আপনাকে সঠিক পথে নিয়ে যেতে হবে। আপনি পথ চলতে চলতে হাঁপিয়ে পড়বেন, তার কারণ আপনি জানবেন দ্বাদশে শনি আপনাকে আপনাকে ল্যাংড়া করে দিয়েছে, আপনি একটু একটু যাচ্ছেন, আবার আপনি হাঁপিয়ে উঠছেন। এই সময় আপনার গুরু আপনাকে ধরবে, বা একজন সঠিক গাইড আপনাকে ধরবে, বা একজন মোটিভেটার আপনাকে ধরবেন। তার মানে কি, আপনাকে পথ চলতে সাহায্য করতে হবে। কাজেই আপনারা যদি এই শনিকে, যদি দ্বাদশে শনিকে নিয়ে যদি আপনি যদি একটু স্পিরিচুয়ালি কানেক্টেড হন, তাহলে আপনি জীবনে ভালো গুরু পেলেন, আপনি জীবনে ভালো শিক্ষক পেলেন, আপনি জীবনে ভালো বস পেলেন, আপনি যে জায়গায় কাজ করতে গেলেন সেই জায়গায় ভালো কলিগদের পেলেন। এই জায়গাগুলো আপনি কিন্তু মেনটেন করতে পারবেন। আপনাদের ভালো স্পিরিচুয়াল জার্নি হবে। স্পিরিচুয়াল জার্নির পাশাপাশি আপনাদের একটা স্পিরিচুয়াল একটা উইজডম আপনাদের মধ্যে বাড়তে আরম্ভ করবে। আপনারা আপনাদের দেশের মধ্যে আপনাদের যেমন নাম বাড়বে, বিদেশের আপনাদের নাম বাড়ার সমস্যা আরও বৃদ্ধিমূলক জায়গায় থাকবে, এবং আপনারা বিদেশে গিয়ে আপনারা বসবাস করতে পারবেন। শনি যদি দ্বাদশে থাকে, সেই জাতক এবং জাতিকা যদি ভালো মতো পড়াশোনা করে যদি নিজের ডিগ্রিটাকে যদি ঠিকঠাক বাড়িয়ে নিয়ে যদি একটা ভালো কর্ম পায়, তাহলে শনি তাকে বিদেশে নিয়ে গিয়ে একটা ভালো বসত বাড়ি দেবে, এবং সেখানে বিদেশে তাকে পার্মানেন্ট একটা
সেটেলমেন্ট দিয়ে দেবে। কাজে এইরকম একটা জায়গাগুলো কিন্তু শনির কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। বাট শনি দ্বাদশে থাকলে যে কোনো কাজ চট করে হতে চায় না। শনি দ্বাদশে থাকলে আবার আরেকটা জিনিস ভালো, যে কোনো জাতক বা জাতিকার যদি হয় শনি দ্বাদশে থাকলে তারা কিন্তু ভালো কণ্ঠের অধিকারী হয়, অর্থাৎ তারা ভালো গায়ক বা গায়িকা হতে পারে। শনি যদি দ্বাদশে অবস্থান করে তারা ভালো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে। শনি যদি দ্বাদশে যদি জলস্থানে অবস্থান করে, জলভাবে অবস্থান করে, তাহলে তারা কিন্তু ভালো নেভি বা নেভাল জায়গায় তারা অনেক ভালো কাজ করতে পারে। শনি যদি দ্বাদশে যদি আপনার পৃথ্বীতত্ত্বে থাকে তাহলে মেটাল নিয়ে বা খনিজ সম্পদ নিয়ে আপনারা আপনাদের কেরিয়ার তৈরি করতে পারেন। শনি যদি দ্বাদশে অবস্থান করে আপনি স্পিরিচুয়াল লাইফকে এনলাইটমেন্ট করতে পারেন, স্পিরিচুয়াল পথে আপনি হাঁটতে পারেন, স্পিরিচুয়াল কেরিয়ার আপনি করতে পারেন, রিলিজিয়াস কেরিয়ার আপনি করতে পারেন, অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ার আপনি করতে পারেন, তান্ত্রিক কেরিয়ার আপনি করতে পারেন, বা যে কোনো স্পিরিচুয়াল পাথে আপনি আপনার নিজের কেরিয়ারকে সাজাতে পারেন। তার মানে দ্বাদশে শনি কিন্তু অত্যন্ত সুন্দর একটা জায়গা। বাট বাচ্চাদের যদি দ্বাদশে শনি আমরা পাই, আমরা দেখেছি তাদের পড়াশোনার প্রতি ন্যাক একদম চলে যায়। এখানে শনির ট্রিটমেন্ট করাটা প্রয়োজন রয়েছে, শনির প্রতিকার এই জায়গায় আপনাদের করা প্রয়োজন রয়েছে। দ্বাদশে যদি শনির অবস্থান থাকে আর সেটা যদি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ছকে যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা দেখি তাদের পড়াশোনার প্রতি একটা অবহেলা, পড়াশোনার প্রতি একটা অন্য মনস্কতার দিকে তারা চলে যাচ্ছে। বাট তারা কিন্তু প্রচণ্ড মেরিটোরিয়াস, এরা কিন্তু বলে কম। আর দ্বাদশে যদি শনি থাকে তাহলে দেখবেন এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর হয়। আজকে একটা ঘটনা ঘটেছে 2024 সালে একটা ঘটনা ঘটবে, 2044 সালেও এরা ভুলবে না। তার কারণ কি? তার কারণ স্মৃতিশক্তি প্রচণ্ড পরিমাণে এদের প্রখর হয়ে যায়। তাহলে দ্বাদশে শনিকে অনেক বুঝে চলার ব্যাপার আছে, এত সহজ দ্বাদশে শনি নয়। তার মানে সে অর্ধেক 12টাও বাজিয়ে দিতে পারে, আবার সে আপনাকে পূর্ণ লাভেও আপনাকে সে ফেলে দিতে পারে। কিন্তু সেই শনি আপনার জন্মছকে কোন প্যারামিটারে বসে রয়েছে, কোন নক্ষত্রে বসে রয়েছে, কোন তত্ত্বে বসে রয়েছে, শুভ ডিগ্রি না অশুভ ডিগ্রিতে বসে রয়েছে, এগুলো বিচার্য বিষয়। এইভাবে যদি আমরা বিচার করে 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 যদি আমরা শনিকে যদি কানেক্ট করতে পারি, তাহলে আমরা দেখব জাতক জাতিকার জীবনের মধ্যে অনেক রকমের আনন্দ আমরা খুঁজে পাচ্ছি, এবং শনিকে নিয়েও তার আর কোনো ভয় নেই। শনিকে সে কাজে লাগাতে পারবে। শনির যে অবস্থানগুলো আমরা 1 থেকে 12 অবধি আলোচনা করলাম, আপনারা পুরোটা শুনে নিন। পুরোটা শুনে নিয়ে আপনার জন্মচক্রে শনি কোথায় আছে দেখে নিন, মিলিয়ে নিন। যদি মনে হয় যে না সম্রাটদা আরেকটু আলোচনা করলে ভালো হয়, আমাদেরকে আরেকটু খোলসা করে বলুন, আরেকটু ভালো করে বুঝিয়ে দিন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য আছি। নিশ্চয়ই আগামী পর্বে আপনাদের জন্য শনি নিয়ে আরও বড় বড় করে প্রোগ্রাম আমি দেবো। দরকার পড়লে সেখানে হেলথ, ফাইন্যান্স আলাদা আলাদাভাবে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। শনি সম্পর্কে আমাদের তো আলাদা আলাদা করে একটা সেগমেন্ট গেল, আমরা চাইবো, আমরা চেষ্টা করবো, বা আমি আমাদের এডিটারকে বলবো ইনি যেন পুরো একটা 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত শনির পুরোটা যেন আপনাদেরকে একসাথে তুলে দেয়, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরোগ থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দাতা থাকছে, আপনারাও থাকবেন। নমস্কার।